হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, শুনতে পাচ্ছেন। একটু কমেন্টে জানান কে কেমন আছেন, কে শুনতে পাচ্ছেন কিনা, কেউ কোনো প্রবলেম আছে কিনা সাউন্ডে, অডিওতে। অনেকেই অলরেডি কমেন্ট করছেন। শুভ সময়, হ্যাঁ, ধন্যবাদ, অভিনন্দন সবাইকে, শুভেচ্ছা। রাইট, রাইট, আরেকটি পর্বে চলে আসছি। আজকে অবশ্য লজিক্যাল পার্সনের লুঙ্গি খোলা লাইভ 36তম পর্ব। আজকে মঙ্গলবার 16ই এপ্রিল, বাংলাদেশ সময় রাত 8টা, 2024 সালের। আমরা চলে আসছি। সাউন্ড কোনো প্রবলেম নাই। সিয়াম না, শিপন বলছেন সাউন্ডে কোনো প্রবলেম। ধন্যবাদ শিপন ভাই, আপনি চলে আসেন, তাহলে আমরা আলাপ করি। আর লজিক্যাল পার্সন খুব শীঘ্রই চলে আসবেন। এবং আমরা কিছু আজকে শুরুতে কিছু আলাপ করি যে মুমিনদেরকে নিয়ে। আচ্ছা, একটা নিউজ আমার কাছে আসলো যে ওয়ালটন বয়কট করার ডাক দিয়েছে মুমিনরা। ওয়ালটনকে বয়কট করা হবে কারণ, আচ্ছা লজিক্যাল ভাই কই? হ্যাঁ, লজিক্যাল ভাই চলে আসবে, শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করেন, উনি আসেন। আরো অনেকে আসবেন, আল্লাহ ভাই আসবেন, এরপরে আমাদের ডেভিড ড্রাগন আসবেন। আশা করছি সমস্ত আলোচকরা কিছুক্ষণ মধ্যেই চলে আসবেন। তো ওয়ালটনকে বয়কট করার ডাক দিয়েছে মুমিন ভাইয়েরা। কারণ কি? কারণ ওয়ালটন ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, তাই না? আসলে ওয়ালটন একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা ট্রান্সজেন্ডার সাপোর্ট করে না, কিন্তু রূপান্তর শিরোনামে একটি নাটক তারা স্পন্সর করেছিল। নাটকে অ্যাডের মধ্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজের অ্যাড চলে আসছিল ওই নাটকের মধ্যে। এই কারণে ওয়ালটনকে বয়কট করে ডাক দিয়েছে মুমিনরা। এখন কথা হচ্ছে যে ট্রান্সজেন্ডার নিয়ে কেন সমস্যা মুমিনদের। তো আমার মনে হচ্ছে যে মুমিন ভাইয়েরা, আপনারা আলাদা একটি প্ল্যানেটে চলে যান, প্ল্যানেট অফ মুমিনস। যেমন প্ল্যানেট অফ এইপস আছে, সেরকম প্ল্যানেট অফ মুমিনস একটা থাকা উচিত। হ্যাঁ, যারা হলো বিবর্তনের আগের পর্যায়ে আছেন, এখনো মানুষ হতে পারেননি। বলতে না বলতে লজিক্যাল ভাই চলে আসেন। কেমন আছেন লজিক্যাল ভাই? হ্যাঁ সত্তর ভাই, ভালো আছে। একটু দেরি হয়ে গেল, মানে অফিসিয়াল। কালকে তো আবার এখন তো দিবসের বাংলাদেশে বোধহয় আমার মনে হয় পৃথিবীতে যত, মানে পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মধ্যে এত দিবস পালিত হয় কিনা আমাকে একটু যদি জানান কেউ, দর্শক যারা আছেন। হ্যাঁ, যে কয়টা জাতীয় দিবস, মানে সরকার ঘোষিত দিবস, আমি যদি শুরু থেকে বলি 21শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, 17ই মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ, এরপরে শেখ রাসেল দিবস, শেখ কামাল দিবস, ওগুলোর তারিখ মনে নাই, এই জন্য নাম ধরে বললাম। এরপরে গেল, এরপরে 15ই আগস্ট, এরপরে 16ই ডিসেম্বর, 9টা হয়েছে। 26শে মার্চ বলছে, 9টা দিবস হয়েছে। হ্যাঁ, আরো তো অন্যান্য দিবস, মানে শুধু জাতীয় দিবস, এগুলো কিন্তু আন্তর্জাতিক দিবস না। বলেন। না, এটাই আমার কাছে মানে মনে প্রশ্ন, যে এইভাবে কোটি কোটি টাকা শ্রাদ্ধ হচ্ছে, হ্যাঁ, প্রতি বছর এই দিবসগুলো পালন করার যৌক্তিকতা কতটুকু, তাও আমাদের মতো এই গরিব দেশে। এটা আমার কাছে, আমার শুধু একার কাছে না, অনেকের কাছে এই প্রশ্ন। হ্যাঁ সত্যি ভাই, রাইট, অনেক দিবস। কিন্তু আগামীকাল কি দিবস আমি তো বুঝলাম না আপনার। ওই যে 17ই এপ্রিল, ওই মুজিবনগর দিবস। ও, ওই যে এটা কি সরকারি ছুটি নাকি? ছুটি না, সরকারি ভাবে পালন করার নির্দেশনা আসছে আর কি। ও সর্বনাশ। আগে ছিল না, নতুন নতুন ওই যে বেদাত চালু আছে। রাইট। আচ্ছা, এখন ওই যে আপনার যে লাফানো নিয়ে দেখে একজন গান, একটা বাউল সঙ্গীতের শুনলাম। এই যে দেখেন, আপনার এই গানটা কে বানাইছে? এত লাফাস কেন? দেখি ওই লাফের ভিডিও দিয়া। এই জন্য তো বাউলদের কাফের ঘোষণা করছে, তো হুজুররা এমনি এমনি না। হ্যাঁ, হুজুররা যে লাভগুলি দেয় ভাই,
তো যাই হোক, ঠিক আছে লজিক্যাল ভাই, আপনি শুরু করেন, আপনার আপনার প্রোগ্রাম যেহেতু আপনি ইয়ে করেন, আমি আছি। হ্যাঁ ঠিক আছে সত্তর ভাই, আসলে আহ, এই দর্শকদের কাছে দর্শকরা একটু ক্ষমা প্রার্থী আমি যে একটু দেরি হয়ে গেল। ভাবছিলাম আর্লিয়ার আসতে পারবো 8টার আগেই, তো সেটা হইলো না, কিছুটা সময় দেরি হইলো, কয়েক মিনিট। তো যাই হোক, আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু করলাম। আজকে আপনারা জানেন মঙ্গলবার, মঙ্গল শব্দের অর্থ হইল কল্যাণ, মঙ্গল মানে কল্যাণ। তো আমরা এই কল্যাণবারে বা মঙ্গলবারে আহ, আহ, আমরা একমাত্র সত্য ধর্ম ইসলাম ধর্মের গুণগান গাই, অন্য সকল মিথ্যা ভুয়া ধর্মের আমরা সমালোচনা করি। হ্যাঁ, তো আজকেও সেই ভাবে আমরা শুরু করলাম সত্য ধর্মের গুণগান গাওয়ার কাজটা। তো আমার যদিও আসতে দেরি হয়ে গেছে, তারপরও কেউ কেউ ওই যে আবার অনুরোধ করছে দোয়া দরুদ পরিধান শুরু করি। হ্যাঁ, এই যে দোয়া পড়িয়া শুরু করেন। হ্যাঁ, তো দোয়া যখন পড়তে বলছে তো আর তো না পড়লে হয় না। তো দোয়া শুধু পড়লেই হবে না, আবার দর্শকদেরও তো শেখাইতে হবে, কারণ আমরা একা সোয়াব পাবো আর দর্শকরা গুনাহগার হয়ে থাকবে, এইটা তো ভাই ঠিক না। তো যাই হোক, প্রথমেই একটু দেখাইনি দর্শকদের জন্য যে আমরা কি জন্য আজকের এই লাইভটা করি, সেটা একটু দেখাইনি। এটা অনেকবার দেখাইছি, তারপরে অনেকে বিভ্রান্ত যে আমরা বোধহয়, বিশেষ করে এই লজিক্যাল পার্সন মনে হয় ইসলাম বিদ্বেষী। না ভাই, নাউজুয়াল্লাহ। এই দেখেন, আমি ইসলামের পক্ষে কথা বলি। ইসলামের পক্ষে কথা বললে সেটা কি ইসলাম বিদ্বেষী হয়? হ্যাঁ, নাকি ইসলামের পক্ষে হয়? দেখেন আমার উদ্দেশ্য কি, একমাত্র সত্য ধর্ম। এই ভাই, এই যে একমাত্র সত্য ধর্ম ইসলাম, এটা কিন্তু ভাই আমার কথা না, এটা কোরআনে লেখা আছে। কোরআনের 3 নম্বর সূরা ইমরান, আয়াত 19, 85 এবং 102, এগুলো পড়ে দেখবেন। এখানে লেখা আছে একমাত্র সত্য ধর্ম এবং সৃষ্টিকর্তার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম ধর্ম। এটা লেখা আছে কোরআনেই। ও, এখানে করতে হবে ভাই, বানান ভুল হয়ে গেছে। হ্যাঁ, সৃষ্টি করতে হবে। যাই হোক, বানান ভুল হয়েছে, এটা সংশোধন করে নেব আমি। তো এই একমাত্র সত্য ধর্ম এবং সৃষ্টিকর্তার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ধর্ম বাদে অন্য সকল মিথ্যা ধর্মের লুঙ্গি খোলা লাইভ। আজকের এই লাইভ প্রত্যেক মঙ্গলবারে হয়। তো এই লাইভে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আর একজন তো দোয়া খায়ের পড়তে বলছে, তো প্রথমে আমি একটু দোয়াটা দেখাইনি ভাই। আমাদের ভিতর সিরাজি ভাই যুক্ত হয়েছেন নাকি? আচ্ছা, যাক, ওনার কাছে আসতেছি একটু পরে। আমরা প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করি, আর সবাইকে সালাম জানাই যারা স্টেজে আছেন এবং দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আব্বা আছে। তো আব্বা কেন আছে এটা তো আপনারা সবাই জানেন। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী একজন পুরুষ তার স্ত্রীকে বিক্রি করে দিতে পারে। তার মানে মেয়েদের কোনো দাম নাই, মেয়েরা হইল বাদ, এই জন্য আম্মা বাদ বলা হয়। তো যাই হোক, আমরা আজকে আমাদের লাইভ শুরু করলাম এবং আমি তো ভাই ঘোষণা দিয়ে রাখছি ভাই, প্রথমে একটা বিনোদন দিয়ে আমি দেখাই। আমি নতুন আরেক ফেরকা পাইছি, নতুন এক ফেরকার মুমিন পাইছি, সেই বিনোদনটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, অনেকে হয়তো মিস করছেন সেটা, সেটা একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি একটু স্ক্রিন শেয়ার দিই, বা আমি এই মুমিন মুমিন জরিপ কাজে বর্তমানে আত্মনিয়োগ করছি। মুমিন জরিপ, হ্যাঁ, মুমিন জরিপটা কি একটু দেখাই। তো মুমিন জরিপ কাজে যারা অংশগ্রহণ করতে চান, যে সকল প্রিয় মুমিন ভাইরা আমার এই জরিপ কার্যে অংশগ্রহণ করতে চান, প্রত্যেককে আমি 1000 টাকা দেব। আপনারা শুধু আপনাদের মতামতটা জানাবেন। 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। 5 থেকে 6 সেকেন্ড কথা বললে আপনাকে আমি 1000 টাকা দেব, প্রত্যেক মুমিন ভাইকে। তো এখন দেখাই সেই জিনিসটা কি। এই দেখেন, মনে করেন একজন স্ত্রী মারা গেছে, 12 লক্ষ টাকা রেখে মারা গেছে।
সেই স্ত্রীর সম্পত্তি যারা পাবে তারা হইল সেই স্ত্রী, মানে সেই নারীর স্বামী, সেই নারীর পিতা, সেই নারীর মাতা, আর সেই নারীর এক কন্যা বেঁচে আছে। এদের ভিতর সম্পত্তি ভাগ করতে হবে ওই 12 লক্ষ টাকা। স্বামী, পিতা, মাতা, এক কন্যার ভিতর 12 লক্ষ টাকা ভাগ করবে। কুরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত 11-12 অনুযায়ী কুরআনে লেখা আছে, স্বামী পাবে 4 ভাগের 1 অংশ, পিতা পাবে 6 ভাগের 1 অংশ, মাতা পাবে 6 ভাগের 1 অংশ, আর এক কন্যা পাবে 2 ভাগের 1 অংশ, মানে অর্ধেক। তো আমি বিভিন্ন ফেরকার মুমিন খুঁজছি, হ্যাঁ, এই যে মুমিন খাদেম শেখ এইভাবে ভাগ করছে। 12 লাখ টাকা থেকে স্বামীকে দিছে 3 লাখ, পিতাকে দিছে 1,33,000, মাতাকে দিছে 67,000, আর এক কন্যাকে দিছে 7 লাখ। এইটা হলো আমাদের খাদেম শেখের, মুমিন খাদেম শেখের ভাগ। সেদিন এই খাদেম শেখ কিন্তু মশারির ভিতরে ছিল, খাটের ভিতর মশারির ভিতরে ছিল। মশারির ভিতর থেকে সে, হ্যাঁ, আমাদের এই ভাগটা করে দিছে কাগজে কলমে। তো প্রথমে ভাগ করার আগে সে কিছুটা আক্ষেপ করে নিল তার ছেলেদের প্রতি। তার ছেলেরা তার মোবাইলে পর্ন ভিডিও দেখে, হ্যাঁ, তার ছেলেরা মোবাইলে পর্ন ভিডিও দেখার কারণে তার মোবাইলে পর্ন অ্যাড আসে, অ্যাড আসে পর্নের। এগুলো নিয়ে একটু খানিক একটু মন খারাপ করে তারপরে সে, হ্যাঁ, খুব সচেতন ভাবে এই ভাগটা করে দিল। যাক, এরপরে এই যে মদারু এরশাদ আর মুমিন আনিসুর, হ্যাঁ, এরা ভাগ করছে। দেখেন, স্বামী 3 লাখ, পিতা 3 লাখ, মাতা 1.5 লাখ, আর এক কন্যা 4.5 লাখ। আর আমরা দেখছিলাম খাদেম শেখের এই, আর এই লগে মদারু এরশাদ আনিসুরের ভাগ। এবার দেখেন মুশফিক মিনারের ভাগ। মুশফিক মিনার অবশ্য যে যেভাবে বলে এটাও বলে ঠিক আছে, মুশফিক মিনারের মতে এটাও ঠিক আছে, মুশফিক মিনারের মতে এটাও ঠিক আছে, মানে 12 লাখ টাকা থেকে এইভাবে দিলেও ঠিক আছে এক একজনকে, মুশফিক মিনারের মতে এইভাবে দিলেও ঠিক আছে, মানে হলো সলিড প্রতিবন্ধী মুশফিক মিনার। যাই হোক, আবার তার আমি অনেকগুলো, প্রত্যেকটাই ঠিক আছে, তার একটা যেটা ব্যতিক্রমী সেইটা আমি এখানে তুলে ধরছি। স্বামী 3 লাখ, পিতা 2 লাখ, মাতা 2 লাখ, এক কন্যা 5 লাখ। দেখেন, এগুলো যোগফল কিন্তু 12 বানাইছে সবাই, একটু খেয়াল করেন। 3 আর এই দুটো মিলে 2, 5 আর 7, 12। এখানেও কিন্তু এই প্রতিবন্ধী আনিসুর আর মদারু এরশাদ কিন্তু 12 বানাইছে। 3 আর 3 6, 7.5 আর 4.5 12। এখানে দেখেন মুশফিক মিনারও 12 বানাইছে। 3 আর 2 5 আর 2 7 আর 5 12। এইবারে দেখেন প্রতিবন্ধী আরেক এই কমেন্ট যোদ্ধা আছে, সলিড প্রতিবন্ধী, সেও কিন্তু 12 বানাইছে। হ্যাঁ, এগুলো যোগফল করলে 12 হয়। তো আমাদের মহান বিজ্ঞানী আমিনুল ইসলাম, আপনারা জানেন, এই মহান বিজ্ঞানী আমি গতদিন সাক্ষাৎকার দিছিল। তো মহান বিজ্ঞানী আমিনুল ইসলাম, তার হিসাবে স্বামী 3 লাখ, পিতা 2 লাখ, মাতা 2 লাখ, এক কন্যা 6 লাখ। তাহলে কত হইলো? আমি বললাম কি, ও বিজ্ঞানী ভাই, আমার প্রিয় বিজ্ঞানী ভাই, বলেন তো এগুলো যোগফল কত হয়? 3 যোগ 2 যোগ 2 যোগ 6, বললো 13। আমি বললাম আছে তো 12, 12 থেকে 13 কেমনে দেবেন? তখন সে বলল অতিরিক্ত যে 1 লাখ টাকা এটা সরকার দিবে। হ্যাঁ, আমি বললাম, আমি এটা লিখে ওনাকে দেখাইলাম। হ্যাঁ, বিজ্ঞানী ভাই আমিনুল ইসলাম ভাই, এই যে আপনি যা বললেন আমি লেখলাম, এটা কি ঠিক আছে? লেখাটা একটু বলেন তো। স্টেজে সেই সময় আরো অনেকেই ছিল। তো বিজ্ঞানী বলল হ্যাঁ ঠিক আছে। তাইলে আমি দেখেন বিভিন্ন ফেরকার মুমিন পাইলাম। হ্যাঁ, নতুন ফেরকার মুমিন আমি খোঁজ দিছি। নতুন কোনো ফেরকার মুমিন যদি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে একটু আগে বললেন যে এই হিসাবটা করে দিলে 1,000 টাকা বিকাশ করবেন। হ্যাঁ ভাই, 1,000 টাকা বিকাশ করব যদি এই যে বিজ্ঞানী আমিনুল ইসলাম, প্রতিবন্ধী নেবুদা, মুশফিক মিনার, মদারু এরশাদ আনিসুর, খাদেম শেখ, এরা সবাই যদি একমত হয়, যে কোনো ভাবে একমত হয়, এই ভাগে একমত, অথবা এইভাবে ভাগ করাতে একমত, অথবা এইভাবে ভাগ করাতে একমত, মানে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসুক, তাহলে আমি সবাইকেই 1,000 টাকা করে বিকাশ করব। অথবা এইভাবে ভাগ করায় একমত, অথবা এইভাবে ভাগ করায় একমত, সবাই মিলে যে কোনো একটা সিদ্ধান্তে আসুক, একটা মতে আসুক। সবাই একটা মতে আসলে আমি সবাইকে 1,000 টাকা বিকাশ করব। তো আমি যাদের নাম দেখাইলাম তারা সবাই একটু আলোচনার টেবিলে বসেন ভাই। এই যে খাদেম শেখ, মদারু এরশাদ আনিসুর, মুশফিক মিনার, নেবুদা, বিজ্ঞানী আমিনুল, এরা সবাই আলোচনা টেবিলে বসে সবাই একটা সিদ্ধান্তে আসেন, কোন ভাবে ভাগ করে আমাকে দেখাবেন। যে কোনো একটা ভাগ আপনি দেখান। আমি আবারও বলতেছি, সবাই এই যাদের নাম দেখাইলাম তারা একটা আলোচনা টেবিলে বসেন,
বৈশের যে কোনো একটা ভাগ আপনি আমাকে দেখান যে আমরা সবাই এই ভাগে একমত, সবাই এইভাবে ভাগ করতে একমত। এইভাবে যদি সবাই যদি আমাকে জানান, বিশ্বাস করেন এই যাদের নাম দেখাইলাম প্রত্যেকে যদি চায় আমি 1000 টাকা করে বিকাশ করব। হ্যাঁ, অথবা যদি 50 জন মুমিন হয়, 50 জন মুমিন যদি হয়, হ্যাঁ, তারা সবাই একমত হইতে হবে। ঠিক আছে, তবে এই যাদের আমি নাম লিখছি এদের এদের এদেরকে এরা একমত না হইলে কিন্তু হবে না। এরা একমত না হইলে হবে না মানে কি, এই যাদের নাম লিখছি এদের 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 যদি কারোর সাথে আপনি একমত হন তাহলে কিন্তু আপনাকে টাকা দেব না, প্রথমে এদেরকে একমত হইতে হবে। এই যে যাদের নাম দেখাইলাম প্রথমে এদেরকে সবাই একমত হইতে হবে, তারপরে নতুন মুমিন এসে যদি বলে হ্যাঁ আমি, ওরা যেহেতু একমত আমি তাদের সাথে একমত, তাহলে আমি আপনাকেও 1000 টাকা দেবো। আরেকজন মুমিন যদি এসে বলে হ্যাঁ অন্যরা একমত হয়েছে, যেহেতু এই যাদের নাম দেখাইছেন সবাই একমত হয়েছে, আমিও তাদের সাথে একমত, তাহলে আমিও আপনাকে 1000 টাকা দেবো। এই হইলো আমার কথা ভাই। তা আশা করি বুঝছেন। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে, মুমিন আসছে। হ্যাঁ হ্যাঁ, কুয়েত নতুন আসছে। ফেরকার মুমিন আসছে নাকি? কুয়েত। কুয়েত ভাই কি নতুন ফেরকার মুমিন? কুয়েত ভাই কি দেখছেন আমি কি দেখাই? কুয়েত ভাই না, আমি তো মাত্র আইলাম। ও, আপনি দেখেন নাই? না আল্লাহ, আচ্ছা তাহলে আবার দেখাই। আমি এতক্ষণ ধরে কি মানে আপনি কি না মিস করলেন আলোচনার অংশটা। এই যে কুয়েত তো নিজেই নবী, এটা তো ওহী নাজিল হবে। ও হোক নবী, অসুবিধা নেই। কুয়েত ভাই এই একটা বিপদে পড়ে গেছি, কুয়েত ভাই একটু সাহায্য করেন। কুয়েত ভাই একটু বিপদে পড়ে গেছি কুয়েত ভাই। এই যে আমার বউ 12 লাখ টাকা রেখে মারা গেছে, ঠিক আছে? এখন আমার বউয়ের এই সম্পত্তি, এই 12 লাখ টাকা যারা পাবে তারা হইলো আমার বউয়ের স্বামী, মানে আমি, আমার বউয়ের বাপ, আমার বউয়ের পিতা, আমার বউয়ের মাতা, আর আমার বউয়ের মানে আমাদের এক কন্যা আছে, আমার বউয়ের এক কন্যা আছে। এখন এই 12 লাখ টাকা আপনি ভাগ করে দেন ভাই কুরআন অনুযায়ী। আপনি কি কোরআনটা মানতেছেন? ঠিক আছে, আপনি কি কোরআনটা মানেন কি মানেন না? ভাই আমি মানি না। ভাই আপনারে শোনেন ভাই একটু থামেন। আমি যদি বলি ভাই 5+2 কত, ভাই একটু বলেন। আপনি যদি বলেন আপনি কি জানেন, আপনি কি সংখ্যার হিসাবটা মানেন, আপনি কি জানেন সংখ্যা কি আবিষ্কার করছে, আপনি কি জানেন শূন্য সংখ্যাটা, শূন্য কে কোন দেশের মানুষ বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এগুলো ভাই কিছু আসে? ভাই ওইটা আমার প্রশ্ন না, আমার প্রশ্নের আগে বুঝেন না। ধরেন আপনি কোরআনটা মানেন না, আপনার কাছে এর থেকে বেটার কোনো যে বন্টন নীতি আছে সেটা আপনি আগে উপস্থাপন করুন। আছে ভাই, আছে। যদি সেটা বলেন। ওখানে স্ত্রী মানে স্বামী কতটুকু ভাবে, কন্যা কতটুকু ভাবে, বাবা কতটুকু ভাবে, মা কতটুকু ভাবে, আগে সেই পরিসংখ্যান দেন। ঠিক আছে, হইছে আপনার বলা হইছে, প্রশ্ন হইছে শেষ? যদি আপনি বুঝেন। আপনি প্রশ্ন করছেন যে আপনার মতে ভাগ করাটা কি, আপনার মতে কুরআনের চাইতে ভালো ভাগটা কি আছে? আমার মতে এই 12 লাখ টাকা না, আমার মতে এই 12 লাখ টাকার স্বামী পাবে 3 লাখ, বাবা পাবে 3 লাখ, মাতা পাবে 3 লাখ, এক কন্যা 3 লাখ, মানে সবাই সমান পাবে। এই হলো আমার, সবাই সমান পাবে। হ্যাঁ, এবার আপনার ভাগ বলেন ভাই। আমার ভাগ, হ্যাঁ, আমার বলে তো ভাই অর্ধেক। ঠিক আছে, কি কন্যা ভাই অর্ধেক যদি এক কন্যা হয়। তাহলে আমি একটু লেখি ভাই, একটু লেখি না ভালো হয় না ভাই? আপনার নামটা নিয়ে একটু লিখে রাখি, তাহলে নতুন কোনো ফেরকার মুমিন হয়তো যুক্ত হইতে পারে আমার এই জরিপের কাজে। হ্যাঁ, নতুন একজন ফেরকার মুমিন পাইলে আমার জরিপ কাজটা একটু উন্নত হবে। তো আপনার নাম হইলো লজিক্যাল ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, ওই যে কুয়েত ভাইয়ের নামটা মমিনের খাতা রাখবেন না, পাশের নবী লিখবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। আচ্ছা ঠিক আছে, ওনার নামটা, এই সম্মানটা যেন ক্ষুণ্ণ না হয়। কুয়েত, হ্যাঁ ঠিক আছে, কুয়েত ব্র্যাকেটে নবী লাগবো ভাই। আমি আপনার হ্যাঁ, কুয়েত ভাই ঠিক আছে, ব্র্যাকেটে কুয়েত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, এক মিনিট। দেখেন, এতটুকু অসম্মান করবেন না, কিন্তু মমিন লিখবেন না। এবার ঠিক আছে কুয়েত ভাই, ভাই একজন বলেন ভাই, ধরেন
কুয়েত ভাই, অর্ধেক কুয়েত ভাই একটু ব্রেক দিন। অর্ধেক, ঠিক আছে। কুয়েত ভাই একটু কুয়েত ব্রেক ভাই দিন। নেটওয়ার্কের সমস্যা, কুয়েত ভাই আপনার কথা কেটে আসে। কুয়েত ভাই একটু ব্রেক দিয়ে শোনেন। এই যে আপনার নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখছে, এটা কি ঠিক আছে নাকি কাটে দেব? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো এবার বলেন, এইটা আমি একটু মুছে দিই প্রথমে, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এবার বলেন, এক কন্যা কত পাবে ভাই? 12 লাখ টাকা থেকে 6 লাখ। 6 লাখ, সুন্দর। এইবার বলেন, স্বামী বা পিতা মাতা এরা কত পাবে? পিতা 6 লাখ, মাতা 6 লাখ। কত সেটা লাখ বলেন আপনি? 12 লাখ টাকাতে কয় লাখ? 2 লাখ, 2 লাখ। পিতা 2 লাখ, মাতা 2 লাখ। আর স্বামী কত ভাই? স্বামী হবে 4 লাখ। কত সেটা? 12 লাখের কত হয়? 3 4 12, 3 লাখ। কত? 3 লাখ। তাহলে আমাদের টাকা ছিল 12 লাখ, তাই না ভাই কুয়েত ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে স্বামীকে দিচ্ছেন 3 লাখ, পিতাকে 2 লাখ, মাতাকে 2 লাখ, আর এক কন্যাকে 6 লাখ দিচ্ছেন না 12 লাখ টাকা থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা একটু যোগ করি। পিতার 3 লাখ দিলেন, এই স্বামীর 3 লাখ দিলেন, পিতার 2 লাখ 5 লাখ, মাতাকে 2 লাখ দিলেন 7 লাখ, আর এক কন্যাকে 6 লাখ দিলেন 13 লাখ হইলো। 12 লাখ টাকা থেকে 13 লাখ টাকা দিয়ে দিলেন, তাই না ভাই? এটা আমাদের সাধারণ হিসাব আর কি, ঠিক আছে। এখন সরকারের ট্যাক্স দিবে না। ভাই ভাই একটু ওয়েট। না না, এখানে কুয়েত ভাই এই 1 লাখ কোথা থেকে আসবে? 1 লাখ কোথা থেকে আসবে? না, এটা আমাদের সাধারণ হিসাব, এটা হলো সাধারণ বন্টন নীতি অনুযায়ী, ঠিক আছে। তাই এখন যদি না মিললে আপনি প্রথমে কন্যাটা কম পাবে না, ঠিক আছে। হ্যাঁ, স্বামী এখানে আসলে আমরা কোরআন তো পড়ছি, আমরা তো মানে A to Z পুরা বুঝি, ঠিক আছে। আমাদের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই কারণে আমরা বুঝি নাই। হ্যাঁ, আপনি তো শব্দ বুঝার ক্ষেত্রে আপনি বুঝছেন না, আপনি বুঝেন নাই। আমি সাধারণ বন্টন নীতি বলছি, ঠিক আছে। আপনার কাছে যদি এর থেকে ভালো বন্টন নীতি থাকে সেটা দিবেন, সেটা সব জায়গায় কিন্তু মিলতে হইবে। আমার বন্টন নীতি হইলো প্রত্যেককে 3 লাখ। প্রত্যেকে 3 লাখ, ওইটা কোন কার নীতি? এটা কোন জায়গায় লেখা আছে? আমার নীতি, আপনার নীতি, আমার লজিক্যাল পারসনের নীতি। এটা আপনার নীতি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লজিক্যাল পারসন একটা কোশ্চেন করতে পারি? একটু শেষ করি ভাই। ভাই তাইলে এই যে কুয়েত ভাই 12 লাখ টাকা থেকে এইভাবে সাধারণ ভাবে দিলে তো 13 লাখ টাকা দেওয়া হয়, তাহলে আপনি একটু অসাধারণ ভাবে দিয়ে অসাধারণ। এবার আমাদেরকে কোরআন ভালো করে পড়তে হইব, আসলে কারে আগে দিতে হইব কারে পরে দিতে হইব, ঠিক আছে। দেন আপনার ইচ্ছে মতো আপনি আগে পরে দিয়ে মিলান ভাই, আপনার ইচ্ছে মতো আগে পরে কম বেশি দিয়ে আগে পরে বা কম বেশি করে মিলাই দেন ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা আয়াতগুলো আনেন একটু আমরা পড়ি। এইবার একটা চমৎকার কথা বলছেন, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি একটু স্ক্রিনে আয়াতগুলো আনি, একটু 1 সেকেন্ড একটু সবাই ধৈর্য ধরেন। এই কি যেন কথা বলতেছেন, আমি আসতেছি, সবার কাছে আসতেছি, এই প্রসঙ্গটা একটু শেষ হোক ভাই। না, জন ভাইয়ের একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, জন ভাই মাঝখানে একটা প্রশ্ন করতে চাচ্ছেন, তো হ্যাঁ প্রশ্ন করেন জন ভাই, আমি এটা আনতে আপনি যে বললেন ইয়ে ভাই, কি যেন লজিক্যাল ভাই, যে সবারই সমান হবে। হ্যাঁ, সবারই সমান হবে। এই যে সবাই যে সমান পাবে, এটা কি মানে কোন দেশে, পৃথিবীর কোন রাষ্ট্রে এটা কি এক্সারসাইজ হয় কিনা? যেহেতু আপনারটা বেস, তার মানে কোনো না কোনো রাষ্ট্রে অবশ্যই এটা এক্সারসাইজ হয়, বা কোনো না কোনো কান্ট্রি যাদেরকে আমরা এক্সাম্পলের মনে করি, আদর্শ মনে করি, কোথাও না কোথাও নিশ্চয়ই এই প্রসেসটা আছে। তো সেই দেশটার নাম বলবেন কি আমাকে? মানে কোন দেশে, পৃথিবীর কোন দেশে? সবচেয়ে সন্ধানী দেশ, নাম হচ্ছে সন্ধানী দেশ। লজিক্যাল পারসন। হ্যাঁ, আমি আবার বলি। হ্যাঁ, আবার বলবো নাকি আপনি বুঝতে পারছেন? আমি দেখি, আমি একটু বলি যে বুঝতে পারছেন কিনা, আমি একটু রিপিট করি। তো আপনি বলতে চাচ্ছেন পৃথিবীর কোন দেশে কুরআন অনুযায়ী সম্পত্তি বন্টন হয়, এটা আমি সেটা বলি নাই। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমাদের কুয়েত ভাই এসে বলল
যে এর চেয়ে বেটার কোনো সম্পত্তির ভাগের কোনো কিছু আছে কিনা, আপনি সেটা বলেন। তখন আপনি বললেন যে আপনি অনুযায়ী সবাই সমান ভাগে পাবে, মানে যে মহিলাটা মারা গেছে তার হাজবেন্ড, তার মেয়ে, তার বাবা মা সবাই ইকুয়ালি পাবে, এবং এটাই হচ্ছে বেস্ট। সো আপনি কিন্তু ডিসএগ্রি করতেছেন না, হ্যাঁ এটা বেস্ট কিন্তু হইতে পারে, কিন্তু যদি এটা বেস্ট হয় তাহলে পৃথিবীর কোনো না কোনো দেশে, হ্যাঁ যেগুলো দেশে আমরা উন্নত জীবন ব্যবস্থা আছে বলে মনে করি, উন্নত আইন কানুন আছে বলে মনে করি, সেরকম দেশে নিশ্চয়ই এইটা থাকবে। তো এমন কোন দেশে কি আপনি নাম বলতে পারবেন যেখানে কোনো ওয়াইফের যখন সে মারা যায় তার সম্পত্তিটা তার মেয়ে, তারপরে তার বাবা মা এবং তার হাজবেন্ড সবাই ইকুয়ালি পায়? এমন কোন দেশ বা এমন কোন দেশের কোন ব্যবস্থার কি আপনি এক্সাম্পল দিতে পারবেন? আমি এই মুহূর্তে আমাকে দিতে হইলে আমাকে গুগলে সার্চ করতে হবে যে এরকম কোন দেশ আছে কিনা যেখানে মানে উত্তরাধিকার সম্পত্তি যাদের ভিতর বন্টন হবে তারা সবাই, যারাই পাবে সম্পত্তি তাদের ভিতর সবাই সমানভাবে বন্টন হবে। এটা আছে কিনা কোনো দেশে এরকম কোনো আইনত ব্যবস্থা সরকারি? আমি আমেরিকাটা দেখাতে পারি। আমেরিকায় হচ্ছে যারা রিলেটিভস আছে, দেখেন ইফ ইউ ডাই উইদাউট এ উইল, যদি আপনি উইল না করে থাকেন, your estate is divided among your closest relatives according to your state's individual statutes হ্যাঁ, তাহলে আপনার স্টেটের যে ইন্ডিভিজুয়াল লস স্ট্যাচুট আছে ওই অনুযায়ী ভাগ করা হয়। জেনারেলি দিস ইজ divides your asset among your spouse and children। তাহলে আপনার যে স্পাউস এবং ছেলে মেয়ে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর যদি if you have no spouse or children, যদি ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী না থাকে তাহলে divided among grandchildren, তখন গিয়া গ্র্যান্ডচিলড্রেনকে দেওয়া হয়। তারপর হচ্ছে প্যারেন্টস অর আদার মোর ডিস্টেন্ট রিলেটিভস। তাহলে এখানে যে প্রবলেমটা হলো, এখানে কিন্তু কেউ যখন মারা যায় তার বাপ মা কিন্তু কোনো সম্পত্তি পায় না। হ্যাঁ হ্যাঁ, বাপ মা পায় না, রাইট। বাপ মা পাবে হচ্ছে একদম এক্সট্রিম কেসে, যখন ধরেন কোনো ইয়া নাই, তার স্পাউস, হ্যাঁ ক্লোজ রিলেটিভস নাই, তখন কিন্তু বাপ মা পায়। এবং অনেক সময় দেখা যাচ্ছে বাপ মাও পাচ্ছে না, এটা স্টেটের হয়ে যায়, ওই রকম পুরো সম্পত্তি স্টেট হয়ে যায়। যেটা বললেন যে বাপ মা ইকুয়াল পাবে, দ্যাট ইজ এ রং। হ্যাঁ এটা কিন্তু কোথাও হয় না। হ্যাঁ বলেন। জন ভাই, কে শুনতে পাচ্ছেন? জন ভাই, আমি একটু আরেকটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। আপনি যেটার উপর বেস করে কথা বলতেছেন সেখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ এই দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই লেখা আছে, খেয়াল করছেন? এটা আমি দেখাইছিলাম। হ্যাঁ এখানে কি শুনুন ভাই, আমি তো ধরেই নিলাম যে কোরআন ইজ গন, কোরআনেরটা আমি মানতেছি না, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। ভাই একটু শোনেন। আহা ভাই, কথা শুনেন না তো। এখানে আমি যাদের নাম বলছি দেখেন তো ভাই, স্বামী, পিতা মাতা, এক কন্যা। যদি অন্য আত্মীয় স্বজন থাকতো, মানে চাচা, ফুফা, খালা, মামা, হ্যাঁ বা অন্য কেউ, তাদের এখানে উল্লেখ থাকতো না, সেটা এরকম ভাবে উল্লেখ থাকতো না। আমি তো আপনার সাথে ডিসএগ্রি করতেছি না ভাই, আমার পয়েন্টে আপনি বুঝতেছেন না। তার মানে শোনেন ভাই, তার মানে এই যে মৃত নারীর বাবা মার অন্য কোনো আত্মীয় স্বজন নাই, মৃত নারীর বাবা মার অন্য কোনো আত্মীয় স্বজন নাই। এমনকি মৃত নারীর যে বাবা মা, সেও কিন্তু মৃত নারীর সম্পত্তিটা পায় না, ডেভেলপ কান্ট্রিগুলোতে পায় না। তো আমি তো বলি নাই যে পায়, আমি তো বলি নাই পায়। আপনি যে বললেন যে সবাইকে আপনি এটা বলছি আমার, আমি যদি লজিক্যাল পারসনের স্ত্রী যদি মারা যায় এবং লজিক্যাল পারসনের স্ত্রীর যদি স্বামী থাকে, সেই স্ত্রীর যদি পিতা মাতা এবং এক কন্যা থাকে, তাহলে লজিক্যাল পারসন সবাইকে সমানভাবে ভাগ করে দেবে। এটা বলছি লজিক্যাল পারসন। আমি তো আপনারটা অ্যাকসেপ্ট করলাম এবং আপনার কথা অনুযায়ী এটাই হচ্ছে বেস্ট টাইম। এটাই যদি বেস্ট টাইম হয় তাহলে তো কোনো না কোনো দেশে তো এটা থাকবে। তো সেইটা এক্সাম্পল তো আমি চাইছি, আমি তো আপনাকে কন্ট্রাডিক্ট করি নাই। হ্যাঁ সেটা তো আমি বললাম, তো সেটা আমার জানা নাই। আর যদি এমন আপনার আইনটা বেস্ট আইন কিন্তু পৃথিবীর কোনো দেশ জানে না, কোনো আইন প্রণেতা এই এত বেস্ট ওইটা বের করতে পারলো না, হ্যাঁ তাহলে এটা কেমন হলো যে এত দেশের এত গবেষক আছে, এত আইন প্রণেতা আছে, তারা বেস্ট জিনিসটা বের করতে পারলো না? হ্যাঁ এটা তো আসলে হইল না।
এটা আমি মনে করি বেস্ট। যদি এরকম পরিস্থিতি হয়, দেখেন যে নারী মারা গেছে সেই নারীর বাবা মার অন্য কোনো আত্মীয় স্বজন নাই, বাবা মার অন্য কোনো আত্মীয় স্বজন নাই, এবং তার বাবা মা যদি বৃদ্ধ হয়, কর্মক্ষম না থাকে, ইনকাম করার বা আয় রোজগার করার সামর্থ্য না থাকে, তাদের যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, তবে আমি মনে করি যে সমস্ত দেশে, পৃথিবীর যে সমস্ত দেশে পিতামাতাকে সম্পত্তি দেওয়া হয় না, সেই সমস্ত দেশে আইন সংশোধন করা উচিত আমি মনে করি। পিতা মাতাকে সাধারণত পৃথিবীর কোনো দেশে দেখবেন যে সম্পত্তি দেওয়া হয়, হ্যাঁ, নর্মালি সম্পত্তিটা পায় হচ্ছে স্পাউস পৃথিবীর পাবে, এবং তার সেটা তো দেখলাম, সেটা তো সত্যের ভাই দেখাইলো ভাই। আমি বলতেছি পৃথিবীর যে সকল দেশে, পৃথিবীর যে সকল, হইতে পারে পৃথিবীর সব দেশ, পৃথিবীর সকল দেশে যদি যে নারী মারা গেল তার পিতা মাতা ছাড়া, তার যে নারী মারা গেছে সেই নারীর পিতা মাতার অন্য কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, সেই নারীর পিতা মাতা যদি বৃদ্ধ থাকে, তাদের যদি আয় রোজগার না থাকে, তাহলে সেই নারীর পিতা মাতাকেও সম্পত্তি দেওয়া উচিত। পৃথিবীর সকল দেশে যদি না দেয়, আমি মনে করি সকল দেশের আইনই সংশোধন করা উচিত, পৃথিবীর সকল দেশের আইন সংশোধন করা উচিত। এটা আমার মতামত। না ঠিক আছে, আপনি একটু মতামত দিতে পারেন, কিন্তু আমি বুঝতেছি না যে তাহলে আমরা কি নিয়ে আর্গু করতেছি, মানে আমাদের আর্গুমেন্টের পয়েন্টটা কি? আমাদের আর্গুমেন্টের পয়েন্ট হলো কি, কুরআন অনুযায়ী ভাগ করে দেওয়া, কুরআন অনুযায়ী ভাগ করে দেওয়ার, এটা হলো পয়েন্ট। আমরা তো বুঝতেছি যে কোরআন অনুযায়ী যে ভাগটা আছে এটা তো সঠিক না, তাই না? এটা তো সুইটেবল না। তাহলে তো কোনো না কোনো একটা সুইটেবল জিনিস তো আমাদেরকে আসতে হবে, সেটা তো আমরা একমত হতে পারতেছি না। এখানে যেমন দেখেন কোরআন পড়ে এরা কেউই একমত হতে পারতেছে না। আপনি 7-8 জন মুমিনকে দেখালেন, 7-8 জন মুমিন 7-8 রকম কথা বলতেছে। ইভেন আপনি যে প্রপোজালটা দিলেন কোরআন ছাড়া আপনার মতো, সেটা তো আমি সত্যের ভাই এবং আপনি একমত হতে পারতেছেন, এবং কোন দেশে আপনার সাথে একমত হচ্ছে না। আমি যেটা দেখাইলাম ওটা হচ্ছে যে আমেরিকার আইন, ওটা তো আমার মতামত না। মতামত কি সত্যি ভাই, আপনার মতামত কি এই ক্ষেত্রে? আমার মতামত হচ্ছে যে কয়জন থাকবে তাদেরকে ইকুয়ালি দেওয়া উচিত। আমিও লজিক্যাল ভাইয়ের সাথে একমত, যারা উত্তরাধিকার থাকবে তাদেরকে ইকুয়ালি ডিভাইড করে দেওয়া উচিত। উত্তরাধিকার মানেটা কি? এটা হচ্ছে ইনহেরিটেন্স। হ্যাঁ, মানে যে মহিলাটা মারা গেছে তার প্যারেন্টস কে কি আপনি উত্তরাধিকার ধরবেন, নাকি তার স্পাউস এবং তার চিলড্রেন কে আপনি উত্তরাধিকার ধরবেন? আমি সব রিলেটিভকেই ধরবো। আমি প্রথমে ক্লোজ রিলেটিভকে ধরবো। আমি ধরবো তার ভাই বোন আছে কিনা, তার ছেলে মেয়ে আছে কিনা, তার বাবা মা আছে কিনা, এদেরকে, মানে যারা হচ্ছে যে ইমিডিয়েট ফ্যামিলি, হ্যাঁ, তাদেরকে ধরবো। এখন ধরেন একজন খুব রিচ একটা ওম্যান মারা গেল, হ্যাঁ, যে একটা কোম্পানির সিইও, হ্যাঁ, এখানে 12 লাখ বলছে, আমি বললাম $12 বিলিয়ন রাখে সে মারা গেছে, হ্যাঁ। তার হাজবেন্ড আছে, তার বাবা মা আছে, তার 10টা ভাই বোন আছে, হ্যাঁ। তো তাহলে কি আপনার ওই $12 বিলিয়ন সবাইকে ভাগ করে দিবেন? ওই যত বাবা মা এবং ওই মহিলার যত ভাই বোন আছে সবাইকে করে ভাগ করে দিবেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি কেন ভাই একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, যাদের এই হিউজ পরিমাণ এই যে মানে বাল্ক সম্পত্তি থাকে না, তাদের কিন্তু আমি যতটুকু জানি যে তাদের কিন্তু আগে থেকেই মানে একটা প্রসেস করা থাকে যে এতগুলো পাবে। কিন্তু ধরুন সম্পত্তিটা এত বেশি নয়, একটা নর্মাল মানুষের, আমার যেটা মতামত, প্রসেসটা কি হওয়া উচিত যে সেই মানুষটা বেঁচে থাকতে থাকতেই তার মানে হুইলটা বাধ্যতামূলক করা উচিত সব জায়গায়। কারণ ধরুন একটা ইচ্ছামিত্র ভাই, ও বেঁচে থাকলে কি করতো ওইটা আমরা বাদই দিলাম, সে তো বেঁচে নাই, এখন কি করবেন? সবাই একমত আসতে পারি কিনা, আমি সত্য সন্ধানে লজিক্যাল পারসন, আমরা 4 জনকে একমত আসতে পারি কিনা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা যদি আমার মতটা জানাইলাম যে আমি যত ইমিডিয়েট ফ্যামিলি আছে, হ্যাঁ, ভাই বোন এবং বাবা মা যদি জীবিত থাকে এবং স্পাউস যদি থাকে, তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা উচিত। আচ্ছা, আমি একটু এখানে একটু সত্যি ভাই, আমি এখানে একটু অ্যাড করি ভাই। এই কি জন ভাই শোনেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পছন্দ করি, আলোচনা করতে পছন্দ করি। আমি আবার ওই লেখাটা নিয়ে আসি। এই যে ধরেন যে স্ত্রী মারা গেছে, সেই স্ত্রীর বাবা ইনকাম করে, ধরেন কথার কথা, মনে করেন লজিক্যাল পারসনের স্ত্রী মারা গেছে, লজিক্যাল পারসনের স্বামী আয় করে, আর ওই যে লজিক্যাল পারসনের বউ যে মারা গেছে সেই মৃত স্ত্রীর বাবাও কিন্তু আয় করে, ঠিক আছে? এরকম যদি হয়
সেই ক্ষেত্রে লজিক্যাল পার্সনের স্ত্রী মারা যাওয়ার আগে, মনোযোগ দিয়ে প্রত্যেকটা শব্দ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, লজিক্যাল পার্সনের স্ত্রী মারা যাওয়ার আগে যদি উইল করে যায় যে আমার স্বামী এত ভাবে, পিতা মাতা এক কন্যা এত ভাবে, বা অন্যান্য আত্মীয় স্বজন যদি থাকে তারা এত ভাবে, এইভাবে যদি উইল করে যায় লজিক্যাল পার্সনের স্ত্রী, তাহলে সেই উইল অনুযায়ী ভাগ করতে হবে। আর যদি উইল না করিয়ে মারা যায় তখন এই যারা থাকবে আত্মীয় স্বজন, আমি একটা কমেন্ট হাইলাইট করি। দেখেন, আমাদের এখানে ডিসকাশনটা কি হচ্ছে, আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করবো এটা না, আমাদের ডিসকাশন হচ্ছে কোরআন অনুযায়ী ভাগ করে দেওয়া যায় কি না, সম্ভব কিনা, তাই না? তাহলে আমরা কেন ওই ডিসকাশন থেকে সরে কোরআনে থাকে? আপনি তো ভাই, আমরা তো বুঝতেছি ডিসকাশন টপিকটা কি, কিন্তু উনি যখন কুয়েত ভাই যখন প্রশ্নটা করলো যে আপনি বেটার কিছু নিয়ে আসেন, তখন লজিক্যাল ভাই যে প্রপোজালটা দিল, তো আমি বুঝতে পারছি যে ওটা কি আসলে বেটার নাকি এখানেও মতানৈক্যের একটা চান্স আছে। আমি যদি বেটার না মনে করি তাহলে আমি ওইভাবে আমি উনি বলতো না, উনি বলতো আমার ধারণা বলেই তো আমি ওইভাবে করছি ভাই। উনি ওটা বেটার মনে করতে বলে সত্তর ভাই ওইটার সাথে একমত। আমি একটু বলে দেই, এটা ফিনিশ করে দিতে পারবো আশা করি। সত্তর ভাই, হ্যাঁ আমি একটু বলি, ঘটনা হচ্ছে কি, লজিক্যাল পার্সনের এটাতে ব্যক্তিগত মতামত, সত্তর ভাইয়ের এটা ব্যক্তিগত মতামত, এইভাবে হওয়া উচিত, এটাই মানবিক। জন ভাই, এটার কোন দেশে এটার প্র্যাকটিস নাই, এটা হচ্ছে এটার উত্তর। ঠিক আছে না, এখন প্র্যাকটিস নাই দেখে যে এটা ভালো না, না না সেটা বলতে পারবো না, এটা তো হতে পারে এটা বেটার পদ্ধতি না, না এটা লজিক্যালি বেটার কিনা, তাই না? যুক্তি দিয়ে আমি ওটা বলি না, আমি বলতে চাচ্ছি মানে বর্তমান পরিস্থিতিতে আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন এভাবে হওয়া উচিত, এটা বলে ওনারা মনে করতেছে, বাট অন্য কোন দেশে এইটা প্র্যাকটিস নাই, আমি এটা বলতেছি কোন দেশে এটা প্র্যাকটিস নাই, এটাই তো এর উত্তর, এর বাইরে আর কিছু নাই। জন ভাই বুঝতে পারছেন? এখানে মানে যেহেতু আলোচনার সঙ্গে খুব প্রাসঙ্গিক ছোট্ট একটা কথা বলে দিই, যেহেতু এই আলোচনাটা হলো, এরপরে দেখুন এই ধরনের জিনিসটা যদি হয় না যে সবাই সমান সমান পেয়ে যাচ্ছে, ধরুন একটা বাবা মা তার ছেলেটাকে হয়তো ভালোভাবে মানুষ করেনি বা দেখেনি, করেনি, তার প্রতি সেই দায়িত্বগুলো পালন করেনি, বা যেই বলুন, তারাও যখন সেই ছেলেটা মারা যাওয়ার পর সবাই সমান সমান ভাবে পাচ্ছে, আমার মনে হয় না যে এই জিনিসটা কোনোভাবে একটা জাস্টিফাই হচ্ছে। আমার মনে হয় যে একটা জিনিস শিফন ভাই, যে মারা গেছে সে কিন্তু ভাগ করে যায়নি মৃত্যুর আগে। এখন আমি স্বামী, আমি যদি বলি আমার স্ত্রী মারা গেছে, তার সম্পত্তির 90% আমার, আর 5% হইলো আমার ছেলের, 2% আমার মেয়ের, আর বাকি পার্সেন্ট আমি গরিবদের বিলাই দেবো, ভাই আমি স্বামী বলি আমি এরকম বলতে পারি না। যেহেতু আমার স্ত্রী ভাগ করে যায় নাই, সম্পত্তিটা তার, আমার না, সম্পত্তিটা যে মারা গেছে সম্পত্তিটা তার ছিল, সেহেতু ওই সম্পত্তির উপর কেউ বেশি পাবে কেউ কম পাবে, এইটার সাথে আমি একমত না, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা হচ্ছে কি, যদি ধরেন আপনার গাড়িতে আগুন লাগে, আপনার দরকার আগে সেই গাড়ির থেকে নামা, তারপরে আপনি আপনার বাড়ি হেঁটে যাবেন না সাইকেলে যাবেন না মোটর সাইকেলে যাবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। আগে আপনি এই যে কোরআনের উপর থেকে নামেন, তারপর আমরা অন্য দিকে আলোচনা করছি। আমরা তো ওই টপিক থেকে বারবার সরে যাচ্ছি। তো হ্যাঁ, বারবার সরে যাচ্ছি যে আপনি জন ভাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আমি তো ওনার ধোঁকায় পড়ে সত্তর ভাই আমি তো ফিনিশিং দিয়ে দিলাম। না এখানে একটা দেখেন, আমি লজিক্যাল ভাইয়ের কথাই বলছি। লজিক্যাল ভাই আমাদের খুবই একজন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল ইসলামের, তার নাম হচ্ছে ইমাম গাজ্জালি। হ্যাঁ, ইমাম গাজ্জালি কিন্তু একটা কথা বলছিল যে অঙ্ক হচ্ছে শয়তানের মানে শয়তানের ভাষা, অঙ্ক এবং লজিক দুটাই বাদ দিচ্ছে ইসলাম থেকে, শয়তানের ভাষা। কাজে কোরআনে যে অঙ্ক ঠিক থাকবে এটা তো হবে না, কোরআনে তো অবশ্যই অঙ্কে ভুল থাকবে। কারণ অঙ্ক যদি শয়তানের ভাষা হয় তাহলে কেন সেই শয়তানের ভাষা আল্লাহ কোরআনে ব্যবহার করবে? তার মানে কোরআনে যদি আপনি কোনো অঙ্কের সলিউশন পান ওটাই ভুল, তার মানে শয়তানের ভাষাটা আপনি কোরআনে পাচ্ছেন। কাজে কোরআনে আপনি কখনোই অঙ্কের কোনো সলিউশন পাবেন না, এবং যার জন্য দেখবেন যে কোরআন থেকে এক একজন এক এক রকম মতবাদ দিবে, এবং এটি হচ্ছে কোরআনের সৌন্দর্য। এই যে কোরআন যে এত মহান, এটা যে আল্লাহর বাণী, এটা ছাড়া এটার থেকে যদি আপনারা না বুঝেন তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন? না, এটাই তো মুজাজা ভাই, এটাই তো মুজাজা। একই কোরআনের একই আয়াত করে এক একজন এক এক রকম ব্যাখ্যা করে, ভাই এর চাইতে বিনোদন, এর চাইতে সার্কাস, বড় মুজাজা
আর কি হইতে পারে পৃথিবীতে এটাই তো মজা যা ভাই। তো যাই হোক, আজকে হ্যাঁ অনেকে যুক্ত আছেন, আমরা এক একজনের কথা শুনি। এখানে জন ভাই বললেন যে হচ্ছে বেটার সিস্টেম, যে সিস্টেমগুলি চালু আছে অবশ্যই কোরআন থেকে বেটার, কারণ কোরআনে যেটা আছে অবশ্যই গোজামিল। পৃথিবীর যে সব জায়গায় যেসব দেশে আপনার অন্যান্য সিস্টেম চালু আছে সবগুলি আমার মনে হচ্ছে কোরআন, সব যে কোনো সিস্টেমই কোরআনের চেয়ে ভালো। হ্যাঁ, আমি কেন মেয়েদেরকে অর্ধেক দিব, কেন ছেলেদেরকে ডাবল দিব, কোনো মিনিং নেই। তো এভাবে ভাগ করে দেওয়ার যেভাবে ইকুয়ালি হয়, ছেলে মেয়ে আমরা দেখবো না, তাই না, ইকুয়ালি ভাগ করে দিব, সেটাই হচ্ছে যে সবচেয়ে জাস্টিফাইড এবং আপনার বেটার পলিসি, ওটাই হওয়া উচিত আমার মনে হয়। না এখানে এটা বেটার হবে না কেন সন্দীপ ভাই, আপনার কথা শেষ করবো, আমি একটু বলবো এটাতে কি প্রবলেমটা হবে। হ্যাঁ আপনি শেষ বলেন, আপনি বলেন, আমার কথা মোটামুটি শেষ। প্রবলেমটা হলো দেখেন, আপনি যদি কোনো একজন মহিলা মারা গেলে, একটা নারী মারা গেলে, বা নারী বা পুরুষ হোয়াটএভার ইট ইজ, যেহেতু বিদেশে এই ডিসক্রিমিনেশনটা করা হয় না, তার সম্পত্তি যদি আপনি তার ভাই বোনদেরকে দেন এবং তার পিতা মাতাকে সমানভাবে ভাগ করে দেন, তাহলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হলো কি, দেখা যাচ্ছে যে এখনকার বিভিন্ন দেশে আমরা সবসময় দেখি যে ভাই বোনের মধ্যে কিন্তু একদম যে খুব ভালো সম্পর্ক থাকে তা না, অনেক সময় দেখা যাচ্ছে সম্পর্ক কাটাকাট হয়ে যায়। আর যাই হোক, সম্পর্ক ভালো থাকে না থাকে সেটা ব্যাপার না, অনেক সময় দেখা গেলো যে তার ভাই বোনের মধ্যে একজন মারা গেল, হ্যাঁ, ওই মারা গেলে তাহলে তার ছেলেপেলেরা কিন্তু ওই $12 মিলিয়ন কথা যে বললাম, তার যদি দুইটা ছেলে থাকে তাহলে কিন্তু $1 মিলিয়ন তারা দুজনে পাবে। তো এখন ওই যে দুইজন ছেলে, তার কাছে কিন্তু সে হচ্ছে আঙ্কেল। তো ওইটা পাওয়ার জন্য, শুধুমাত্র $500 মিলিয়ন পাওয়ার জন্য দেখবেন যে তারা কিন্তু ওই মানে কোনো না কোনো ভাবে ওদেরকে ইয়ে করতে পারে। মানে আপনি যদি একটু দূরের রিলেটিভদেরকে যদি ডিস্ট্রিবিউট করতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে তার উপরে এই মানে একটু দূরের রিলেটিভ যারা, তারা কিন্তু অ্যাটাক করতে পারে, এবং এরকম ঘটনা কিন্তু ঘটে। যার জন্য বাইরের দেশগুলোতে আপনারা দেখবেন যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে স্পাউস এবং চিলড্রেন। হ্যাঁ, মানে পুরো সম্পত্তিটা কিন্তু ওরাই পায়, স্পাউস পায় এবং চিলড্রেন পায়। এখন কে কতখানি পায় এটা কিন্তু বিভিন্ন দেশ এটা ডিটারমিন করে। জন ভাই একই কথা আপনি আগেও বলছেন। এখন আমার প্রশ্ন হইলো, ওই যে স্ত্রী মারা গেছে, সেই স্ত্রীর পিতা মাতা যদি কর্মক্ষম না থাকে, তাদের যদি কোনো ইনকাম সোর্স না থাকে, তখন কি হবে? হ্যাঁ, এখানে যদি আপনি ওইভাবে ডিস্ট্রিবিউট করেন যে ইনকাম সোর্স থাকলে আমি এতখানি দেবো, ইনকাম সোর্স না থাকলে আমি এতখানি দেবো, তাহলে তো ওটা স্ট্রিমলাইনে হচ্ছে না, তাই না? তাহলে আবার কোশ্চেন থেকে গেল যে কত ইনকাম সোর্স থাকলে আপনি কতখানি দিবেন। কাজে ওইটা তো ফ্যাক্টরি না, হয় দিবেন না হলে দিবেন না। হ্যাঁ, আপনি যদি আবার এভাবে আমি প্রশ্নটা আরেকবার বলি, যে নারী মারা গেছে সেই নারীর বাবা মায়ের কোনো ইনকাম সোর্স নাই, হ্যাঁ, আপনার যদি ক্রাইটেরিয়া এটা হয় যে আমি ইনকাম সোর্স না থাকলে দেব, ইনকাম সোর্স থাকলে দিব না, তাহলে কিন্তু আপনি কোনো নিজে থেকে কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারতেছেন না। তার মানে আগে আপনাকে দেখতে হবে যে তার, আমি কিন্তু বলি না ইনকাম সোর্স থাকলে দেব না, এটা আমি বলি না। আমি শুরুতেই বলছি, এই যখন মমিনটা ছিল, কুয়েত মমিন, তখনই বলছি ইনকাম সোর্স আছে কি নাই এই কথা আমি তখন বলি নাই। আমি বলছি সবাইকে সমান ভাগে ভাগ করে দেব, ইনকাম সোর্স থাকলেও সমান ভাগে ভাগ করে দেব, ইনকাম সোর্স না থাকলেও সমান ভাগে ভাগ করে দেব। এইটা হলো আমার স্ট্যান্ড। হ্যাঁ, এসব ক্ষেত্রে সাধারণত বিদেশে আমরা যেটা দেখি যে বয়স্করা তারা কিন্তু এক ধরনের ভাতা পায়। হ্যাঁ, তাদেরকে তার যে চিলড্রেন তাদের প্রপার্টির ইনহেরিটেন্সের জন্য ওয়েট করতে হয় না। তারা দেখবেন যে সবসময় একটা ভাতা পায় এবং এইভাবে রাষ্ট্রই তাদের টেক কেয়ার করে আর কি। উন্নত দেশে তো ভাই, উন্নত দেশে ওই সিস্টেমটা থাকে। উন্নত দেশে অনেক রকম সুবিধা আছে তাদের। আপনার ওল্ড হোম বা নার্সিং হোমে থাকে, বা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস পায়, নানান ধরনের সরকারি বেনিফিটস বা মেডিকেড পায়। এখন এই ধরনের যেসব দেশে সুবিধা আছে, এখানে তো প্রয়োজন পড়ে না আর কি যে আপনার ইনহেরিটেন্সের টাকা পাবে। এবং বুড়া বয়সে তারা অলরেডি অনেক টাকার মালিক হয়ে যায়। অলরেডি দেখা যায় যে বুড়া বয়সে প্রতিটা বিদেশি যে বুড়াগুলি আছে তারা অনেক টাকা থাকে তাদের। আচ্ছা, এবার আমি একটু ফিনিশিং টানি আমার কথার। ধরেন আমার বউ মারা গেছে, লজিক্যাল পারসনের বউ মারা গেছে। এখন আমি স্বামী হিসাবে আমার, যেহেতু আমি আমার মানে আমার বউয়ের বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, এখন দায়িত্ব প্রধানত আমার উপর। আর আমার এক কন্যা, যেটা আমি দেখাইছিলাম, কন্যা ছোট, তো দায়িত্ব যেহেতু আমার উপর, আমি
সবাইকে প্রস্তাব দেব সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য। আমি আমার ওয়াইফের বাবাকে বলবো আপনি সমান ভাবে ভাগ নেন। আমি আমার ওয়াইফের মাকে বলবো আপনি সমান ভাগে ভাগ নেন। আমি আমার ওয়াইফের এক কন্যা মানে আমার কন্যাকে বলবো তুমিও সমান ভাগে ভাগ নাও, আর এবং আমিও সমান ভাগে ভাগ নেই। যদি কেউ বলে না আমি ভাগ নিব না, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু আমি সবাইকে সমান ভাগে ভাগ নিতে বলবো। রাইট, কিন্তু আমাদের ডিসকাশন যেটা সেটা হচ্ছে যে কোরআনে ভুল আছে কি নাই, তো কোরআন অনুযায়ী তো সম্ভব না। কোরআন, আমাদের ডিসকাশন ছিল কোরআন অনুযায়ী সম্ভব কিনা, সম্ভব না। এবং কোরআন বাদ দিলে পরে আমরা যদি যে কোনো একটা মেথড বেছে নেই যে সবাইকে সমান বা যে কোনো কন্ডিশনে যে বাবা মাকে সমান দিব কিনা, বা তারা কর্মক্ষম বা তারা যদি ইনকাম থাকে এই ধরনের কন্ডিশনে, সেগুলিও কোরআন থেকে বেটার, কারণ কোরআন অনুযায়ী তো মিলানো যাচ্ছে না, তাই না? মিলতেছই না। তো এমন একটা সিস্টেম যেটাতে মিলে না এবং যেখানে নারীদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে, এই সিস্টেমটাই যে কাজ করে না কি, এটা দিয়ে সম্ভব না। তাহলে আমরা এটার বদলে আমরা যে কোনো একটা সিস্টেম চুজ করতে পারি, সেটাই বেটার। এখন সত্যের ভাই ধরেন ওইটার বদলে কোরআনের বদলে এখন আমি লজিক্যাল পারসন যদি বলি আমার বউ মারা গেছে, তার 12 লাখ টাকা থেকে কোরআনের পদ্ধতি তো খারাপ, এখন লজিক্যাল পারসনের পদ্ধতি হইলো ওই 12 লাখ টাকা থেকে লজিক্যাল পারসন নেবে 11 লাখ টাকা, আর আমার বউয়ের বাপ নেবে 20,000 টাকা, আমার বউয়ের মা পাবে 20,000 টাকা, আর আমার এক কন্যা পাবে, মানে আমার বউয়ের আর আমার এক কন্যা পাবে 60,000 টাকা, আর আমি 11 লাখ টাকা। তাহলে এটা কিন্তু কোরআনের চাইতেও খারাপ হয়ে যাবে। এটা কিন্তু লজিক্যাল ভাই, এটা কিন্তু ভালো হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু এভাবে ব্ল্যাঙ্কলি বলেছেন না, ভালো হইতে পারে এই জন্য যে ধরেন যদি বলি এরকম বলি, আচ্ছা যদি বলি এরকম একটা উদাহরণ দিলাম, যদি বলি ওই 12 লাখ টাকা পুরোটাই আমার, হ্যাঁ এটাও ভালো হইতে পারে, এটাও বেটার সিস্টেম। হ্যাঁ, কারণ কেন বলতেছি, হ্যাঁ যে ধরেন আমার ওয়াইফ তার বাবা মা হচ্ছে একেবারেই মানে বসে যাওয়া, হ্যাঁ, তো তাদেরকে যদি 6 লাখ টাকা করে দেয় কি করবে? ভাই আরো সম্ভাবনা আছে, যদি বলি পুরো 12 লাখ টাকাই আমার ওয়াইফের মায়ের। হ্যাঁ, এটা তো রং। যদি পুরো 12 লাখ টাকা ওয়াইফের মধ্যে চিল্লেটা তো বঞ্চিত হইলো, যার সবচেয়ে বেশি রাইট সে তো বঞ্চিত হইলো। এটা কোরআনের চাইতে বাচ্চাদের খারাপ হইলো, এটা কি কোরআনের চাইতে ভালো হইলো না খারাপ হইলো? এটা তো আপনি বুঝতে পারছেন, এটা তো বলা দরকার। আপনি এক্সট্রিম কেসেস আনতেছেন, কিন্তু এখানে পাওয়া উচিত হচ্ছে স্পাউস এবং বাচ্চাদের মেইনলি। আমি ব্যক্তিগতভাবে আমার ওয়াইফ যদি মারা যায়, আমি ব্যক্তিগতভাবে আমার ওয়াইফের সম্পত্তি যা আছে আমি সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করার, বন্টন করার অফার দেব। কেউ নিলে নিল, না নিলে সে কি করবে, কতটুকু নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর ওয়াইফ যদি হাজবেন্ড হয় তখন কি হবে, এটা কি আছে বলা আছে? আচ্ছা এক সেকেন্ড ভাই, আমাদের স্টেজ ফুল, ব্যাকে একজন আছেন ডিভাইস নট কানেক্টেড, আপনাকে পল ভাই আপনি মাইক্রোফোন আর ক্যামেরা পারমিশন দিয়ে অ্যাড হন, পরে যুক্ত হওয়ার সময় মাইক্রোফোন ক্যামেরা অফ করে রাখতে পারবেন, আপনাকে বের করে দিতে আপনি আবার অ্যাড হবেন। আর আমাদের স্টেজ এখানে মনে হয় মুমিন নাই, মুমিনদের যুক্ত করেন। ধন্যবাদ আপনারা আলোচনা করেন, আমরা এই করতেছি। আচ্ছা হ্যাঁ, মুমিন থেকে অনেকে মুমিন এসে যুক্ত করতে পারেন, আমাকে ব্যাকস্টেজ রাখতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ আসিফ ভাই আসছেন, আসিফ ভাইকে স্বাগতম। হ্যাঁ আসিফ ভাইকে স্বাগতম। আসিফ ভাইকে শুনতে পাচ্ছেন? একবার স্ক্রিনটা ঢেকে দিন, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। ইদানিং উৎপাতটা শুরু হয়েছে খুব, আমি জাস্ট বলতে যাচ্ছি। এটা হলো আপনি কিন্তু আগে একবার যুক্ত হয়েছিলেন, হয়ে সেই কিছু না বলে চলে গেছিলেন একবার, এই মানে 2 দিন আগে সম্ভবত। আচ্ছা এটা হলো এটা হলো রুবেল। এটা রুবেল। রুবেল, তোমার এগুলি করে কি আল্লাহ প্রমাণ হয়ে গেছে? তুমি আঙ্গুল দেখাচ্ছ কেন? আঙ্গুল দেখাচ্ছ, ছুরি দেখাচ্ছ, আমি আর সত্যি ভাই করে কি আল্লাহ প্রমাণ হয়েছে? রুবেল, তুমি যেটা দেখাবা সেটা হইলো ভাই, আমি একটু বাংলা দেখাই, বাংলা দেখাবা না আমরা ওর কোরআন তো আমরা নিজেরাই দেই, তুমি এইটা দেখাও রুবেল, তুমি এইটা দেখাও, তোমার ঈমানটা দেখাও, তোমার ঈমান দেখাইলে আমরা খুশি হব রুবেল, তাহলে অ্যাড করব।
তার মানে কি আল্লাহ সত্য হয়ে গেছে? হ্যাঁ, সে এগুলি দেখাইতেছে, ছুরি কাছি এগুলি দেখাইতেছে, আঙ্গুল দেখাইতেছে, তার মানে আল্লাহ সত্য। হ্যাঁ। আচ্ছা, রুবেলকে বাইর করে দেই। জি বস। বলেন। হ্যালো। না, আমি কিছু বলবো নাকি ভাই? হ্যাঁ, বলেন। জি জি। আপনার ব্যাকের নয়েজ, আপনি কি একটু ভালো কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারেন? কারণ ব্যাকের নয়েজ আসে। দেখেন আপনি একটু ভালো শোনা যায় ভাই? এবার ভালো শোনা যায়? হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে, বলেন। না, আমি একটা প্রশ্ন করে চলে যাব। প্রশ্নটা হলো, এখানে তো সহিহ মুমিন আছে আমাদের জন ভাই, উনি সেদিন একটা সূত্র বাইর করলো সূরা নিসার 15 নম্বরে, আপনার এই যে এটা হলো সমকামী। তো আমি ওইদিকে যাব পরে, আগে আমি আপনাদের কাছে ব্যভিচারের সংজ্ঞাটা একটু জানতে চাই। ব্যভিচার কি? ব্যভিচারের সংজ্ঞাটা যদি একটু বলতেন। হ্যাঁ, ব্যভিচার মানে তো যে আপনার হচ্ছে যে ওয়াইফ বেঁচে, আপনার ওয়াইফ যদি থাকে তার উপরে আপনি যদি অন্য মহিলার সাথে সম্পর্ক করেন, সেটাকে ব্যভিচার বলা হয়। মানে আমরা যেটাকে পরকিয়া বলি, ওই প্রায় একই ধরনের। পরকিয়া, হ্যাঁ, পরকিয়াটাই ব্যভিচার। না, পরকিয়া তো পরকিয়া আমি আপনাকে বলে দিচ্ছি ব্যভিচারের সংজ্ঞাটা। ব্যভিচার হচ্ছে অবৈধ যৌন সম্পর্কই ব্যভিচার। অবৈধ, বুঝলেন? যৌন সম্পর্ক অবৈধ হয় কিভাবে? মানে এটা অবৈধ হওয়ার ইসলামের দৃষ্টিতে। আপনি কি ইসলামিক দৃষ্টিতে বলতেছেন? ইসলামিক দৃষ্টিতে হলো, হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে। ইসলামিক মানে একটা ব্যাপার আছে, আপনি একজনের উপর কমিটেড থেকে আপনি একজনের সাথে কমিটমেন্ট করে যদি ওই কমিটমেন্ট ব্রেক করে বলতে ওই কমিটমেন্ট থাকা অবস্থায় অন্য কারোর সাথে ওইটাকে ব্যভিচার বলে। এখন আমি তো ইসলামিক এটা মানি না, তাই না? আমি তো ইসলামিক রীতি মানি না, আমি কেন ইসলামিক রীতি দিয়ে যাব? ইসলামিক তো আপনার, আমি একটু সংক্ষেপে নিয়ে আসি সত্যনারায়ণ ভাই। ওটা হলো জিনা কথাটা হলো যে বিবাহিত অবিবাহিতরা জিনা করতে পারে, কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে উপাদান হলো বিবাহিত মহিলা একটা থাকতেই হবে। যেই করুক মহিলাটা বিবাহিত হইতে হবে, ব্যভিচারের সংজ্ঞা এই জায়গা পড়ে। কিন্তু যখন আপনার সূরা নিসার 15 নম্বরে বলা হচ্ছে তোমাদের মধ্যে নারীরা যখন ব্যভিচার করবে, তখন ব্যভিচার সেটা তখন সমকামী কিভাবে হয়? অন্য নারীর সাথে সম্পর্ক করলে, মনে করেন যে আপনার বউ যদি অন্য কোন নারীর সাথে সম্পর্ক করে, তাহলে এটা না, আপনাকে তো বলা হচ্ছে ব্যভিচার। এখানে নারীদের ক্ষেত্রে নারীরা করবে, সেটা তো সমকামী হবে। ব্যভিচার তোমাদের বোরা অন্যের সাথে করতেছে, এটা হলো যে ব্যভিচার। তোমাদের সমাজের নারীরা এখানে অন্যের সাথে ব্যভিচারই করছে। জি হ্যাঁ, শুনেন, একটা নারী যদি বিবাহিতা হয়, বিবাহের পরে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে, সেটা পুরুষও হইতে পারে, সেটা নারী হইতে পারে। হ্যাঁ, এখন নারী যদি করে, সেটা আমরা সমকামী বলি, কিন্তু সেটাও তো ব্যভিচার। একজন নারী যদি বিবাহিত অবস্থায় অন্য নারীর সাথে সম্পর্ক করে, সেটা তো ব্যভিচার, এবং তারা সমকামী, তাই না? না, অবশ্যই না। আবার এক সেকেন্ড বলি, এটা কই পাইছেন? আপনি একই সঙ্গে চিটাগঙ্গেও থাকতে পারেন, বাংলাদেশেও থাকতে পারেন। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না? সিম্পল জিনিসটা, ব্যভিচারের বিয়ের মধ্যে কিন্তু কোথাও নারী বা পুরুষ আপনি ইসলামে মানে কোন শরীয়তে মানে দেখাতে পারবেন না যে স্পেসিফাই করা আছে নারী বা পুরুষ। ঠিক আছে, আপনি দেখেন ব্যভিচারের সংজ্ঞা এটাই আছে, একটা বিবাহিত নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক করা কি পুরুষের উল্লেখ আছে। এটা কি বাংলাদেশের আইনে নাকি ইসলামে আছে? কোন জায়গায়? মুসলিম লতে আছে ব্যভিচারের। সেখানে দিতে পারেন না, লিংক আমার কাছে নাই। গুগলে তাহলে বলেন, আমি গুগলে সার্চ করে মুসলিম লয়ের ব্যভিচারের সংজ্ঞাটা দেখেন না, সেখানে নারীর কোনো সম্পর্ক নাই। লিখে সার্চ দেব, কি লিখে সার্চ দেব গুগলে বলেন? না, এটা হতে পারে, যেহেতু পুরুষকে ধর্ষণ করা, আমি পড়ছি। আচ্ছা, ঠিক আছে, হতে পারে এটা, কিন্তু এই আইডিয়াটা তো ভুল, কারণ নারী তো নারীর সাথেও ব্যভিচার করতে পারে, তাই না? নারীর সাথে সম্পর্ক করে লেসবিয়ান যদি হয়, করতে পারে না? আচ্ছা, সেখানে না, এখানে আমি তো আন্দাজে আনবো কেন? আল্লাহ দিনে 4 জন সাক্ষী লাগবে, এই যে মৌলবীরা বা কিছু, সেখানে
না না একটা পয়েন্ট ভাই করে যাচ্ছি, মানে একটা পয়েন্টে চলতেছেন কেন? না ওইটা নিসার 15 নম্বরে, এটা এক জায়গাতে, ওইটা সূরা নিসার 15 নম্বরে শাস্তি এবং যৌন কার্য যেটা ব্যভিচার এক জায়গাতে আছে, একটা ভাই ব্যভিচার মানে যে নারীদের বোঝায়, বিবাহিত নারী বোঝায় ব্যভিচার। ওইটা আমরা গুগলে কি লিখে সার্চ দেবো সেটা বলছি। আপনি বলেন গুগলে সার্চ দিলে পাবো, কি লিখবো বলেন সিরাজি ভাই, কি লিখবো গুগলে? লজিক্যাল ভাই আমি ওনাকে জাস্ট 10 সেকেন্ড একটু সময় দেবেন আমাকে। না একটু শেষ করি না, একজন করে। সিরাজি ভাই কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা জি আমি শুনতে পাচ্ছি। বলে কি লিখবো বলেন, কি লিখে সার্চ দিলে আসবে যে ব্যভিচার বলতে বিবাহিত নারী থাকতে হবে। ব্যভিচারের সংজ্ঞা। আচ্ছা শুনেন, আমি ব্যভিচারের সংজ্ঞা মুসলিম ল এর সেই হিসাবে লেখেন, আমি গুগলে কোনো সার্চ করে দেখি নাই, আমি সার্চিং করে দেখি না, আমি বইতে পড়ছি, আমি লতে পড়ছি। হ্যাঁ আপনি দেখতে পারেন সেটা কি আসছে আমি জানি না, তবে আমি বইতে পড়ছি, স্ট্রেট বইতে পড়ছি আমি। এখন শোনেন, এখন বইতে পড়লে সেটা তো এখন মানে আপনি যদি কোনো কিছু বলেন সেটা এখন আমার সাথে কন্ট্রাডিকশনে যাওয়ার জন্য আমি বুঝতে আসছি, আপনি গিয়ে দেখেন পাওয়া যায় কিনা, এটা অবশ্যই। আমি কোথায় পাবো ভাই, আন্দাজে কোথায় পাবো বলেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি ভাই, একটু শুনেন। এখন আইনত না থাকতে পারে, বাট লজিক্যালি এটা পসিবল। হ্যাঁ আইনে না থাকতে পারে, কারণ বাংলাদেশের আইনে অনেক কিছু নাই। বাংলাদেশের আইনে একজন পুরুষকে ধর্ষণ করা সম্ভব না, যেটা অ্যাকচুয়ালি সম্ভব। পুরুষ ধর্ষিত হচ্ছে, পুরুষকে ধর্ষণ করা সম্ভব, বাংলাদেশের আইনে এটা নাই। বাংলাদেশের আইনে স্ত্রীকে ধর্ষণ করা নাই, ম্যারিটাল রেপ নাই, যেটা সম্ভব, হ্যাঁ পসিবল, যেটা ঘটে, এই জিনিসগুলি নাই। তাহলে বাংলাদেশের আইন বা ইসলামিক আইন দিয়ে তো আমরা সবকিছু বিচার করতে পারি না, ঠিক আছে? আমরা দেখবো লজিক্যালি পসিবল কিনা। এখন লজিক্যালি তো এটা পসিবল যে একজন নারী আরেকজন নারীর সাথে সম্পর্ক করে ব্যভিচার করতেছে, এটা অ্যাবসলিউটলি পসিবল, এটা ঘটে। হ্যাঁ এখন বাংলাদেশের আইনে আছে কি নাই বা এটা ইসলামে আছে কি নাই, এইগুলি আমার কাছে মনে হচ্ছে যে এগুলি ইররিলেভেন্ট, ইম্যাটেরিয়াল। সত্যি ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা রাখেন দাঁড়ান, আপনি প্রশ্ন করুন পরে। আমি সত্যের ভাইয়ের সাথে সত্যের ভাইয়ের সাথে কথাটা শেষ করে আমি চলে যাবো ভাই একটু। ফাংশন হচ্ছে সেখানে লেখা হচ্ছে যদি তোমাদের নারীরা ব্যভিচারী করে, তাহলে ব্যভিচারের সময় তোমাদের নারীরা কি? নারীরা তো ব্যভিচারী করবে। এখন আপনি যে আয়াতটা দেখেন, কার সাথে নারীরা কার সাথে এটা লেখা আছে কি? সূরা নিসার 15 নম্বরটা যদি দেখান দেখবেন এটা। কারণ জন ভাই বলার আগে এটা ওরা কোনোদিনই সমকামী দেখে নাই মুমিনেরা। জন ভাই বলার পরে, জন ভাই বলছে স্যাটার করে, বলার পরে এখন সেটা তারা এটাকে এস্টাবলিশ করে ছাড়লো। আচ্ছা কিছু মুমিন এটাকে এস্টাবলিশ করেছে। না আমার সূরা নিসার এই যে সূরা নিসার 15 হ্যাঁ হ্যাঁ বাংলাটা দেখেন। নারীদের মধ্যে থেকে যারা ব্যভিচার করে তোমরা তাদের উপর, এই নারীদের শব্দ দেখে কেউ যদি মনে করে যে পুরুষরা ব্যভিচার করিতে পারে না, পুরুষরা ব্যভিচার করিতে পারে না, এরকম যদি কেউ সিদ্ধান্ত নেয় ভাই, না 16 নম্বরে আছে পুরুষদের কথা, 16 নম্বরে পুরুষদের কথা আছে, 16তে পুরুষের কথা আছে, 16তে যাইতে। এবং নারীরা শুধুমাত্র নারীদের সাথেই ব্যভিচার করতে পারে, নারীরা শুধু পুরুষের সাথেই পারে, নারীদের সাথে পারে না। 15তে আমরা নারী শব্দ পাইছিলাম, 16তে নারী শব্দ কোথায় আছে? না 16তে পুরুষের কথা। ওই পুরুষ শব্দ কোথায় আছে? তোমাদের মধ্য থেকে তোমরা বুঝাই তো পুরুষদেরকে বুঝায়। তোমাদের বলতে পুরুষ বোঝায় ভাই লাইভে তোমরা বলতে পুরুষ বোঝে কি, মানে কেন এইসব কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। আপনি একটা নিজের একটা থট নিয়ে এসে সেটা চাপিয়ে দেবেন, সেটা তো হয় না। ওখানেও ক্লিয়ারলি লেখা আছে নারীদের মধ্যে, বা নারীটা কার সঙ্গে করছে সেটা কিন্তু স্পেসিফাই করা নেই, যেটা বলা নাই। স্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে। হ্যাঁ নারী কি নারীর সাথে ব্যভিচার করবে না পুরুষের সাথে করবে এটা লেখা নাই তো। আর তোমাদের মধ্যে কথা লেখা আছে আল্লাহ ভাই, তোমাদের মধ্যে যারা, হ্যাঁ শুনেন দাঁড়ান লজিক্যাল ভাই, তোমাদের নারীদের, কিন্তু নারীরা কি পুরুষের সাথে ব্যভিচার করছে নাকি আরেক নারীর সাথে করছে এটা কি বলা আছে? এবার সন্ধানী ভাই, তাহলে আপনার এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে এটা সমকামীর আয়াত না। ব্যভিচারী তো একমাত্র নারীদের সাথেই করবে এমন কোনো কথা না, পুরুষদেরও লাগবে, পুরুষেরও লাগবে, পুরুষের সাথেও করতে পারে, নারীদেরও করতে পারে। এটা সমকামীর আয়াত না, এটা সমকামীর আয়াত না, কনফার্ম।
হ্যাঁ হ্যাঁ, না এখানে আমি ওইটাই সমকামীর তো বুঝাচ্ছিলাম। কোনো কথা, এখানে সমকামীর কোনো কথা নাই তো ভাই, হ্যাঁ, সমকামিতার এখন কোনো কথা ওদেরকে এখানে ওরা নাই। জনবায়ে স্যাটায়ার করে আমার এখানে বলছে, বলে দেখেন আমরা সমকামীর আইনও পেয়ে গেছি। এই কথা শোনার বাহ, পর থেকে এটাকে এস্টাবলিশ করে ছাড়লো আমরা সমকামীর আয়াত পেয়েছি, এতদিন পাই নাই, তারা নিজেরাই বলতেছে। বুঝছেন কথাটা ওদের এই যে ঠিক আছে আমি আয়াতটাকে বলি। আপনি স্ট্রেট ভাবে বা সমকামী ভাবে যেভাবে খুশি মানে ব্যবহার করতে পারেন, এটা হ্যাঁ এটা এটা মেন ব্যাপার। এইটাই, ওইটাকে ওই 4:15 নিসার, কোরআনের 4 নম্বর সূরা নিসার 15 আপনি সমকামী বললেও রাইট, আপনি ব্যভিচার বললেও রাইট, লজিক্যাল পারসনকে আচ্ছা পুরুষ বললেও রাইট, মানুষ বললেও রাইট। আচ্ছা শুনেন আচ্ছা আমি আমরা একটা আসলে প্রশ্ন করব সত্যের প্যাটার্নের ভাইকে কথা না, অথবা সত্যের ভাইকে অথবা লজিক্যাল পারসন ভাইকে একটা প্রশ্ন করব আমি, জাস্ট 2-3 সেকেন্ড। ওই আয়াতটা কি বেসিক্যালি, অর্থাৎ এই যে ব্যভিচার জিনিসটা বেসিকটা জায়গাটা কোথায়, সেটা তো সেক্স, তাই না? হুম তো হ্যাঁ সেক্স হ্যাঁ যখন আসছে ওখানে তো মনে করেন একটা নারী নারীর সাথে সেক্স করলো, একটা পুরুষ পুরুষের সাথে, ধরেন এই যে মাদ্রাসায় মনে করেন প্রতিনিয়ত বলাৎকার হচ্ছে বা এটা সেটা করছে, তো এর বেসিক জায়গাটাই তো সেক্স, তাই না? এখন ব্যভিচার কার সাথে কে রিলেটেড থাকলো, কার সাথে কি রিলেশন থাকলো, কি কমিটেড থাকলো, এটা তো সত্য আমাদের সন্ধানী ভাই। দেখতে আমরা হবে। তো আসলে যখন আয়াত পড়ি ওদের মতো আমরা আরেকটা আয়াতে জাম দিয়ে যাই না। এখন অন্য আয়াতগুলা যেখানে ব্যভিচার কথাটা লেখা আছে, তাহলে আপনি কত সমকামীর মধ্যে আনিবেন? আমি বলি এখানে সমস্যাটা একটু দূর হয়ে যাবে। দেখুন কোরআনে কিন্তু ধর্ষণ শব্দটা নেই, ঠিক আছে? ধর্ষণও কিন্তু এক প্রকারের ব্যভিচার। ধরুন এই মাদ্রাসায় যে জিনিসগুলো হচ্ছে, একজন মানে শিক্ষক যে বাচ্চার সঙ্গে জিনিসটা করছে, সেটাও এক ধরনের ব্যভিচার কিন্তু। এই সিম্পল জিনিসটা বুঝে গেলে দেখবেন এত কনফিউশন হবে না। আর যে জিনিসটা নাই এটার বিচারও তো নাই, ওই জিনিসটা নাই, ওই বিচারও নাই, দর্শনের বিচারও তো নাই। নারীদের মধ্যে ইসলামের দর্শনের কোনো বিচারে নাই, জিনার বিচার আছে, ব্যভিচারের বিচার আছে। না ভাই সমকামী তো ভাই একটা আয়াতে আছে, একটা সহি বিচার হতে গেলে তো 4 জনকে সাক্ষী লাগবে, সব সব ভাই থেকে ভাই এরকম। সরি, একটা সহি হাদিসে আছে একজন নারীকে একটা পুরুষ ধর্ষণ করেছিল এবং সেটার বিচার হয়েছে। সহি হাদিসে আছে। না, ওইটা জিনা জিনা লেখা, জিনা প্রকাশ পাবে দেখবেন। ধর্ষণ কথাটা মনে হয় আধুনিক ভাবে লিখছে। শোনেন, জোর করিয়া যৌন মিলন, এটাকে আপনি ধর্ষণই বলেন আর জিনাই বলেন, সেটা শাস্তি হয়েছিল। ওরে বাবা, আপনার তো গুরু পাপ হবে, আপনার গুরু গুনাহ হবে, কারণ দর্শন আপনি ইউজই করতে পারবেন না। আমার কথাটা বোঝেন, আমি বলছি সহি হাদিসে লেখা আছে এক নারী মোহামেডের কাছে অভিযোগ করলো তাকে জোর করে তার সাথে কাম করা হয়েছে, জোর করে তার সুরমাদানের ভিতর সুরমা কাঠি ঢুকানো হয়েছে। এক নারী এই অভিযোগ করলো মোহামেডের কাছে, এবং সেই ওই সুরমা কাঠি ওয়ালা পুরুষের বিচার হয়েছিল। এখন এটাকে আপনি জিনা বলেন না ব্যভিচার বলেন না ধর্ষণ বলেন, সেটা এক একজন একভাবে বলতে পারে। মানে 4 জন সাক্ষী তখন লাগে নাই না ভাই? হ্যাঁ 4 জন লাগে নাই। তো না লাগলে ও তো কোরআনে মানে নাই, মোহাম্মদ তো কোরআনে মানে নাই, ওই হাদিস তো জাল, হাদিস তো জাল। না হাদিস সহি, মোহাম্মদ সেই কোরআন মানে না, এটা ঠিক। মোহাম্মদ কোরআন মানে না, কিন্তু হাদিস সহি। এবার কি এই হাদিসটা ওই কোরআনের ওই আয়াত নাজিল হওয়ার আগের কি, সেটাও হতে পারে কিন্তু লজিক্যাল ভাই। লজিক্যাল পারসন ভাই, আপনার সাহস দেখে আমার খুবই ভয় লাগছে, বুঝছেন? এই যে আমাদের এরশাদের আগে মদারু লাগাইলেন, এটা তো এই পৃথিবীর কারো সাহসে কুলায় নাই ভাই। উনি তো এখন টাইটেল, ও হ্যাঁ এখন অবশ্য নবী, এটা ঠিক, এখন নবী হয়ে গেছে, এটা ঠিক। তবে তার প্রাক্তন টাইটেল, সাবেক টাইটেল ছিল মদারু। ঠিক আছে ভাই, আমার মনে হয় এটা খুব জানার ইচ্ছা ছিল। এটা ব্যভিচারী কোনোদিন আপনার সমকামী হতে পারে না, সমকামী হলে ঝামেলা হতে পারে। যাও আল্লাহ জানে, আল্লাহর ইচ্ছা সব। থ্যাংক ইউ ভেরি মাচ সত্য সন্ধানী ভাই। লজিক্যাল ভাই একটা প্রশ্ন করার জন্য এসেছিলাম একটু, যে জন ভাই ছিল তো, জন ভাই যেটা বলতে চাচ্ছিল যে আপনি যে জিনিসটা নিয়ে মানে ওই যে কোরআন অনুযায়ী সম্পদ বন্টন, এখন ওখানে আমার কেন জানি মনে হয়েছে জন ভাই বলতে চাচ্ছিল যদি সম্পদ না থাকে, কিন্তু কোরআনে তো ওই কথাটা বলা হয়নি যে যদি সম্পদ না থাকে। যদি সম্পদ থাকে তাহলে কিভাবে বন্টন করতে হবে, ব্যাপারটা তাই তো জন ভাই লাস্ট যে একদম শেষ মোমেন্টে যে কথাটা বলল, যদি সম্পদ না থাকে, অর্থাৎ আপনি 12 লাখ টাকা ধরেন, যদি কারো সম্পদ না থাকে, জন ভাই ওই কথাটা বললো শেষে। কিন্তু
কোরআনে তো ওই কথাটা বলা হয়নি, সম্পদ না থাকলে আর কি বন্টন করবে, যদি সম্পদ থাকে তাহলে সেটা তো বন্টন করতে হবে, তাই না? যার নাই তা বন্টন করার তো প্রশ্নই আসে না। তার কি, হ্যাঁ, যার কিছুই নাই তার সেটা বন্টন করার কি আছে? জাস্ট ওইটা আমি একটু বলার জন্য জন ভাইকে প্রশ্ন করার জন্য এসেছিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো এটা তো থাকবেন। এটা তো সহজে বোঝা যায়। আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনাকে টাকা দেবো কিভাবে? রাইট, রাইট। তো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু তাহলে মুভ অন করি। তো আমাদের ভিতর যারা এখন এই মুহূর্তে আছেন, ডিকে বাবু এবং ইয়েমিনি হক। আচ্ছা, জানি না, ভুলে গেছি কে আগে পরে আসছেন। আমরা সিরিয়ালি একজনের পর আরেকজনের কাছে যাই। প্রথমে ডিকে বাবুর কাছে যাই, বলেন। ডিকে বাবু শুনতে পাচ্ছেন? আপনার তো আনমিউট করা আছে। আচ্ছা, ইয়েমিনি হক বলেন। হ্যাঁ, ডিকে বাবু কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ লজিক্যাল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে নিসার 15 নম্বর আয়াতের যে মানে তার তো মধ্য তর্জমা যে ব্যাখ্যা, সেটা হলো ঘটনা হলো এইখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ফায়েসা। ফায়েসা বলতে আমরা বাংলায় যেটা সাধারণভাবে আমাদের সেন্সে এসে গেছে যে বুঝটা, ফাইজলাম ও ফায়েসা করা। এই ফায়েসা যারা করবে তাদের এই অপরাধ, মানে ফায়েসা অপরাধের শাস্তি এটা। আর ফায়েসা মেয়ে ছেলেও করতে পারে, বেটা ছেলে মেয়ে ছেলেও করতে পারে, বা বেটা ছেলে হইতে পারে। তবে এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে, ওই আল্লাতি হলো মেয়েদের জন্যই ব্যবহৃত শব্দটা, এখানে পুরুষও নাই। অর্থাৎ মেয়েরা ফায়েসা করতে পারে। জেনা যেখানে, সেখানে আলাদাভাবে জেনা শব্দের ব্যবহার করা হয়েছে। এখানে ফায়েসা হয়তো চুমু টুমু খাইলো, ঘুষাঘুষি করলো, এই সব জিনিসগুলা, তাছাড়া অন্য কিছুই না। আর এই যে শাস্তির কথাটা, এইটা ইসলাম পূর্ব যুগে ছিল। ইসলাম পূর্ব যুগে এই শাস্তিটাই ছিল। আচ্ছা, বলেন দেন। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি বলেন তো ভাই? এই লাইনটার একটু ব্যাখ্যা করেন, তাফসীর করেন বা ব্যাখ্যা করেন। হ্যাঁ, তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে, এই ব্যভিচারটা হলো ফায়েসা। ফায়েসার বাংলা ব্যভিচার ধরেছে, এটা সরাসরি মানে সুরমাদারির জেনা না আর কি। আচ্ছা, প্রশ্ন আছে ভাই, ইয়েমানি ভাই। ধরলাম আপনার কথা ঠিক যে 4টা নারী যদি ঘরের মধ্যে ফায়সা করে। এক সেকেন্ড ভাই, সরি। এই যে সৌদি আরব থেকে প্রকাশিত সহি ইন্টারন্যাশনাল, হ্যাঁ, সবাই ব্যভিচার মানে যৌন মিলন না, ঠিক আছে, কিন্তু ইংলিশ অনুবাদে ভুল আছে, দেখছেন ভাই? ইংলিশ অনুবাদে কিন্তু ভুল আছে। এখন সব ভুল সব জায়গায় তো আছে, সব জিনিসের আছে। বিসমিল্লাহরই বাড়ি পাওয়া যায় না, এই ভুল তো থাকবেই। তারপরে একটা সাধারণ বেসিক জ্ঞানের উপরে, বেসিক নলেজের উপরে এবং পারিপার্শ্বিক যে শব্দের ব্যবহার, তার উপর ভিত্তি করে যাইতে হবে। ভাই, এক সেকেন্ড ভাই, আমি মনে করেন আপনি এমবিবিএস পাস করছেন, এফসিপিএস করে আসছেন, হ্যাঁ, এরকম বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে, হ্যাঁ, ডাক্তারি চিকিৎসা পেশায়। আর আমি হাতুড়ি মিস্ত্রি ছিলাম, কাঠ মিস্ত্রি, হাতুড়ি দিয়ে পেরেক লাগাইতাম কাঠে। এখন আমি হাতুড়ি টাকাইতে একদিন একজনের লোক আইসা দাঁতে ব্যথা, আমি এক ঘা দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মাইরে দাঁত ফেলাই দিয়ে তাকে সুস্থ করে দিছি। এখন আমি যদি দাবি করি কিসের দেশ বিদেশের ডিগ্রি নিয়েছে, আমি ওর সাথে বড় ডাক্তার ভাই, সেটা কি হাস্যকর হবে না ভাই? অবশ্যই হাস্যকর হবে। এই যে আপনি অনুবাদে ভুল ধরলেন, এটাও কি ওইরকম হাস্যকর না ভাই? না, এগুলা কারণ অনুবাদের ভুলটা আমরা এই জন্য পাইছি যে আরেকজন পাশেও আছে এবং তাদের সাথে আমাদের সাধারণ ধারণাতে মিলাইলে দেখছি যে আপনার সাথে ওই আলেমদের যোগ্যতার প্রশ্নে ওইরকম হয়ে গেল না, ওই এফসিপিএস এখন যোগ্যতা ডাক্তারের ব্যাপারটা হয়ে গেল না। এখন এমনি সাধারণ যে আপনি যে উদাহরণটা দিচ্ছেন যে ডাক্তারের যোগ্যতা আর এইসব আলেম ওলামাদের যোগ্যতার পার্থক্যটা আছে, কারণ ওদের কাছে পুরো পরিপূর্ণ ইনফরমেশন তখন ছিল না। এক অনুবাদক আর এক অনুবাদের সাথে যোগাযোগ করার মতন তাদের কিছুই ছিল না। যে এলাকায় যে ভাষার যে শব্দের যে অনুবাদ পাইতো তাই ঢুকিয়ে দিয়েছে, সেরকম হয়ে আপনি পয়েন্টটা মিস করে গেলেন ইয়েমানি ভাই। কিরম ভাই? লজিক্যাল ভাই যে পয়েন্টটা বললেন, আপনার বাংলা কথাও বুঝতে পারতেছি না ভাই। আমি বললাম বাংলা ইংলিশে অনুবাদ আছে, এইটা এই অনুবাদ কি বর্তমানে নাই নাকি?
যে ইন্টারকোর্স, হ্যাঁ, এই সেক্সুয়াল ইন্টারকোর্স শব্দটা কি বর্তমানের বই পুস্তকে আছে কিনা বা বর্তমানের হ্যাঁ হ্যাঁ অনুবাদে আছে অবশ্যই কিনা? আছে অবশ্যই আছে। তাহলে আমি বলতেছি যে যারা এই অনুবাদটা করছে তারা তো ভুল অনুবাদ করছে, যত বড় আলেমই হোক না কেন, তাই না? অবশ্যই একজনা যদি দেখা যায় যে আমাদের প্রচলিত ভাষার সাথেও যার মিলছে না, তাকে ভুল ছাড়া কি ভুল আর আছে বলেন? হ্যাঁ, সেটাই তো বললাম। ধরেন একজন FCPS পাশ করে আসছে চিকিৎসা বিদ্যায়, এখন আমি হাতুড়ি দিয়ে দাঁত ফেলাই দিয়ে আমি দাঁতের সুচিকিৎসা করে দিছি, আর একজন দাঁতের চিকিৎসা বিজ্ঞানে, হ্যাঁ, ডেন্টাল সায়েন্সে সে FCPS করে আসছে বা আরো বড় ডিগ্রি নিয়ে আসছে, সেও সুস্থ করে, আমিও সুস্থ করি। আমি টোটাল ভুল ধরি যদি, সেটা ভাই একটু হাস্যকর হয়ে যায়, বুঝছেন ভাই? তা হয়, এটা ঠিক আছে। আপনার কথা, আপনার অনুবাদ, আপনার কথা আপনি 10 জনের কাছে বললে তো আপনার গরদান থাকবে না ভাই। গর্দান মুমিনদের এদেরও কাছে থাকে 10 না। জন বলতে 10 জন মানে গর্দান 10 জন নাস্তিকের কাছে না ভাই, 10 জন তাও ঠিক মুমিনের কাছে বললে, বুঝেছেন। হ্যাঁ 10 জন মুমিনের কাছে যাই যদি বলেন যে এখানে ভাই সেক্সুয়াল ইন্টারকোর্স এইটা ভুল রহি আছে, এটা যদি 10 জন মুমিনের কাছে বলেন আর তারা যদি সহি মুমিন হয়, আপনাকে একেবারে দোজখের ঠিকানা দেখাই দিবে ভাই। তাও ঠিক আছে, কিন্তু তাফসীর যারা লিখে গেছে না, ইবনে কাসিরের তাফসীর দেখলে দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে জিনিসটা। না, এখানে একটা সমস্যাটা কেন এখানে হচ্ছে আমি বলি। বাইরের এই লোকের মতামত ইংলিশে যেটা ইয়ামিনী ভাই নাই, সেক্সুয়াল বাইরের লোক ইন্টারকোর্স মতামত লেখা আছে। দেওয়া যাচ্ছে না। আচ্ছা শোনেন, ওই যে তাফসির না, তাফসিরের গুরুত্ব কিন্তু কোরআনের চাইতে কম, মানে কোরআনের চাইতে, কোরআনের এই যে যারা অনুবাদ করছে, কোরআনের যারা অনুবাদ করছে সেটা বাংলা হোক, ইংলিশ হোক বা অন্য কোনো ভাষায় হোক, কোরআনের অনুবাদের গুরুত্ব যে কোনো তাফসিরের গুরুত্ব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি বলেন তাফসির ঠিক আছে, কোরআনের অনুবাদে ভুল আছে, সেটা ভাই হাস্যকর শোনা যায়। এবং সবটাই ঠিক লজিক্যাল আছে। ভাই যেটার জন্য এই প্রবলেমটা হচ্ছে, ইয়ামিনী ভাই বলি, হ্যাঁ হ্যাঁ এই বলুন। ইংলিশে সেক্সুয়াল ইন্টারকোর্সটা যেভাবে স্পেসিফিক ভাবে লেখা যাচ্ছে, মানে একদম হ্যাঁ, কাউকে একবার মানে দেখলাম। কোনোভাবে, না বলি সেটা আপনি যদি বাংলায় সেক্সুয়াল ইন্টারকোর্সটা পুরো ডিটেলটা ব্যাখ্যা করে লিখতে যান, সেটা খুব অশ্লীল শোনায়। সেই জন্য বাংলায় ওই মানে ওই ওয়ার্ডটা ওইভাবে লেখা আছে, কিন্তু ইংলিশে ওটা স্পেসিফিক ভাবে বলেও ভদ্রভাবে লেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো? এই জন্য এই ডিফারেন্সটা একটু থেকে যায় ট্রান্সলেশনের সময়। না তাহলে ব্যভিচার বলতে আমরা ঘষাঘষি বুঝি, আর ইংলিশে তো ভুল করছে, সেক্সুয়াল ইন্টারকোর্স তো ভুলই আছে, আর আরবিতে যে শব্দ আছে সেটাতেও ঘষাঘষি বোঝায়, সেই কারণে বাংলা যে অনুবাদ ব্যভিচার, সেই ব্যভিচার শব্দ দিয়েও ঘষাঘষি বোঝায়। এই হইল গিয়ে ওনার মানে মন্তব্য, বক্তব্য। না এখানে সমস্যা কি ইয়ামিনী ভাই, দেখেন ধরে নিলাম আপনার কথাটা ঠিক, হ্যাঁ ঘষাঘষি বুঝেছে, 4টা মেয়ে একসাথে থাকলে মেয়েরা কিন্তু একটু ঘষাঘষি বেশি করে, দেখবো যে 2টা ছেলে যখন পাশাপাশি বসে অনেক গ্যাপ রেখে বসে, এই মেয়েরা আমি দেখছি তারা একজন আরেকজনকে ধরে, একজন আরেকজনের গায়ে শোয়ে ঘষাঘষি করে। এটা আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে মেয়েরা একটু বেশি ক্লোজ হয়ে বসে। তো কথা হলো যে তাদেরকে কি এই জন্য আপনি একেবারে ঘরের ভিতরে বন্ধ করে রাখবেন যতক্ষণ তারা মারা যায়? এটা কেমন হয়ে গেল না, অমানবিক হয়ে গেল না পানিশমেন্টটা, সামান্য ঘষাঘষির জন্য? তাহলে এটা নিয়ে আপনি কি বলবেন, এটা কি দেওয়া ঠিক হবে নাকি? এইভাবে উনি কোনদিন চিন্তাই করেন নাই যে সামান্য ঠোঁটে চুমু দিছে এই জন্য হত্যা করে ফেলতে হবে ঘরে ঢুকাইয়ে, বা সামান্য একটু সুরমা দানের ভিতর আঙুল ঢুকাই দিছে, আঙুল সুরমা কাটি না, আঙুল, এই জন্য ঘরের ভিতর বন্দি করে হত্যা করতে বলছে, এটাই আপনার মনে হয়? নাকি ওই সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে হত্যা করতে বলছে, এটা মনে হয়? কোনটা বেশি, মানে সুস্থ মানুষ হইলে কোনটা বেশি মনে করার কথা? কোনোটাতেই হত্যা করে ফেলাটা উচিতের মধ্যে আমার কাছে পড়ে না এখন, যেহেতু আমার কাছে মনে হয় না উচিত হত্যা করা। তাহলে এটার কি কোনো ব্যাখ্যা আছে, মডার্ন ব্যাখ্যা করা যায়? এই যে এখানে হয়তো আমরা হয়তো বলতে পারি যে না, এখানে আসলে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে বলছে, মানে ইন রিয়েলিটি ঘরের মধ্যে বন্ধ না, শুধু বসলে ঘরের জানলা বন্ধ করে দাও যাতে বাইরে থেকে কেউ না দেখে, এরকম ভাবে কোনোভাবে ইন্টারপ্রেট করা যায় কিনা, এটা যদি একটু চিন্তা করে দেখেন আর কি। না এটা আর বুঝে উঠতে পারছি না, তবে আলে করা অবশ্যই করবে, চিন্তার কোনো কারণ নাই, বাঁচাই নিজে ওরা আছে। যখন ধর্মকে টিকি রাখতেই চেষ্টা করবে তখন কোনো না কোনো প্যাঁচ দিনই যাবে। আসলে সব মিথ্যে এই কথা তো বলতে পারি উঠছে না, ফেলতে পারছে না, সব ফেলি দিলেও শেষকালে ওই যে কি খানা দিয়ে নাম বদল করেছিল, তে বলেছিল যে তোর নাম থাকলো আজ থেকে চিনি চাটা, তো নাম ছিল আগে ফ্যান চাটা, চাটাটা আর ফেলতে পারলিনি ভাই, আমাদের অভ্যাস হয়ে গেছে চাটাটা ফেলতে পারিনি, যার জন্য এই ঘষাঘষি করে নি বেড়াই এরা।
এক কথায় বললে হয় যে এটা একটা মানুষের লেখা, ভাই নতুন করে লিখতে হবে, সব সমস্যার সমাধান শেষ। কিন্তু তাই তো আর ভুলবে না, যাবে না। ভাই তাই বললে কি ভাই, ভাই আপনি কি কল্লা থেকে চান যে আপনি কি চান আত্মহত্যা করতে, বা আপনি কি চান আপনি আগে হেলিকপ্টারে চড়ে বেড়াইতেন, এখন মানে নিজে রিক্সা চালাবেন, রিক্সায় চড়াও না, রিক্সা চালাবেন, এরকম অবস্থা কি আপনি চান? না চাইনি বলে তো এই জন্য এই কেউ ঘাপটি কি মারি চায়? থাকা। বেশিরভাগ হয়তো কোটিতে বা 500 কোটিতে, 800 কোটিতে হয়তো দুই একটা পাওয়া যাইতে পারে, হ্যাঁ, যে আগে হেলিকপ্টারে চড়ে বেড়াইতো এখন রিক্সা চালাইতে চায়, এরকম দুই একটা পাওয়া যাইতে পারে। অসম্ভব কিছু হয়তো নাও হইতে পারে, একেবারে অসম্ভব নাও হইতে পারে, দুই একটা পাওয়া যাইতে পারে। কিন্তু ভাই যারা বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিলাসবহুল জীবনযাপন করার একটা সুযোগ পায়, তারা কেন আপনার আমার মতো এই অফিস ঝুঁকি নিতে আদালত যাবে। কাজকর্ম করে, হ্যাঁ, অফিস আদালতে কাজকর্ম করিয়ে বা রিক্সা চালাইয়ে বা কৃষি কাজ করিয়ে বা চিকিৎসা ডাক্তারি কাজ করে, ইঞ্জিনিয়ারিং কাজ করে, শিক্ষকতার কাজ করে বা অন্য পেশায় কাজ করে কেন কষ্ট করে আয় রোজগার করবে ভাই, যেখানে বিনা পরিশ্রমে আয় রোজগার করার সুযোগ আছে? হ্যাঁ, এখন এই ব্যবসা করে মনে করেন প্রেসিডেন্টের চাই সুখে আছে, সাম্রাজ্য তাদের অনেক বড়, তারা কি আর ছাড়তে পারে না, ছাড়তে দেয়? আগে বাড়েন, অন্য আলাপ আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ভিতর বেবি ড্রাগন ভাই আসছেন। আচ্ছা ডিকে ভাই মিউট আনমিউট করছিলেন, হয়তো ওনার পরিস্থিতি কথা বলার মতো উপযুক্ত ছিল কিনা আমি জানি না। ডিকে ভাই শুনতে পাইলে আবার আনমিউট করেন। আর আমরা হ্যাঁ, ডিকে ভাই কি শুনতে পাচ্ছেন? আপনার মনে হয় সাউন্ড অডিওতে প্রবলেম হইতে পারে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না ডিকে ভাই। আপনি হেডফোনে থাকলে হেডফোনটা খুলে ফেলতে পারেন, খুলে ফেলে কথা বলতে পারেন, দেখেন শোনা যায় কিনা। ডিকে ভাইয়ের হেডফোনটা খুলে কথা বলতে পারেন। আর তা যদি তাতেও সমাধান না হইলে আপনি ডিভাইসটা রিস্টার্ট দিয়ে আবার ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা এবিসি ভাইয়ের কাছে যাই, তারপরে ড্রাগন ভাইয়ের কাছে আসতেছি। এবিসি ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করে তো আবার মিউট করে দিল। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাং হয়ে গেছিল ফোনটা, এই জন্য আনমিউট করতে পারিনি। ওই জন ভাই তখন বলছিল না যে কোথাও উনি এরকম দেখেছেন যে ইসলামে অঙ্ক জিনিসটা হারাম। আমি ওই তখন বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি। তো আমার কাছে কথা আছে যে অঙ্ক জিনিসটা যদি হারামই হয়ে থাকে, তাহলে এই যে এই যত মুমিনগণ আছে তারা যে এই যে মোবাইল নাম্বার ব্যবহার করে, এই নাম্বারটাও তো একটা অঙ্ক বলা যায়, অঙ্কই। তো সেটা কি হারাম নয়? যাকগে ভাই, হারাম হালাল এটা আল্লাহ ফাঁকি ভালো জানে। সব সব প্রশ্নের আখেরি উত্তর হইল, যত প্রশ্ন আছে দুনিয়া বা দুনিয়ার বাইরে সকল প্রশ্নের আখেরি উত্তর আল্লাহ ফাঁক ভালো জানে। এই উত্তর দিলে কি যে দিলে দিলে হলো শান্তি না লাগে। হলো না লজিক্যাল ভাই, ওই উত্তরটা ভাই আল্লাহ যা জানে তুমি তা জানো না, এটা হ্যাঁ পারফেক্ট ওই একই কথা, ওই তো সেটি একই কথা। হ্যাঁ, যে পানি সেই জল, একই কথা। হ্যাঁ, আর মরার সময় সুরের গোস্ত খাইও জীবন বাঁচাই নিয়ে যায়, কত অত আছে তাদের। আচ্ছা ভাই, আমার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আগেই কমেন্ট বক্সে চলে আসছে। প্রশ্নটা হচ্ছে ভাই, একটা পতিতালয় আর হচ্ছে নবী মোহাম্মদের কল্পিত জান্নাত, এই দুটোর ভিতর কি কি মিল আর কি কি অমিল আছে? মিল আর অমিল, মিল গুলো বলে। হ্যাঁ, মিল আর অমিল। আমি 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 একটু বলি 30 সেকেন্ড সময় নিয়ে। পতিতালয়ে টাকা দেওয়ার বিষয়টা আছে, আর জান্নাতে বা ওই দাসী সেক্সে টাকা দেওয়ার বিষয়টা নাই। দুনিয়াতে যে দাসী সেক্স আর বেহেশতে যে হুর হুর লাগানো, এখানে টাকা দেওয়ার বিষয়টা নাই, টাকার লেনদেন নাই, টাকা দেওয়া লাগে না, টাকা খরচ হয় না। কিন্তু দুনিয়াতে যে পতিতালয় সেখানে টাকা খরচ হয়, এইটা বাদে অন্য সব দিকে মিল আছে। আরেকটা আছে লজিক্যাল ভাই, আরেকটা আছে, যেমন কাপড় পরে থাকলেও কাপড়ের ওপর দিয়ে যন্ত্রপাতি সব দেখতে পাবেন, আর এই দুনিয়ায় দেখতে পাওয়া যায় না যন্ত্রপাতি গেলা, যাই খোলার পরে গা দেখা যায়, এইটুক পার্থক্যটাও আছে। ডিকে বাবুর এবার তো ডিভাইস নট কানেক্টেড। আচ্ছা হ্যাঁ বলেন।
আচ্ছা, তারপরে আরো তো কিছু আছে, যেমন ধরেন জান্নাতে তো গেলমান আছে, এইখানে সেই গেলমান গুলো পাবে না। তারপর হুরেদের যে বর্ণনা দেওয়া আছে, হুরের ছবি আনতে পারেন আপনি ইসলামী অনুযায়ী? ভুল হচ্ছে কি বললেন ভাই, আমি বুঝলাম না ভাই, বাংলায় বলবেন নাকি ভাই? কি বললেন না, কিভাবে না গেলমান পাবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো আরে এটা কি বেহেশতে নাকি দুনিয়াতে? এই কাম কোথায় হয়েছে? এই কাম কোথায় হয়েছে ভাই? দুনিয়াতেই হয়। হ্যাঁ, না দুনিয়াতেই হয় না, দুনিয়াতেও গেলমান তাহলে পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ কিছুটা পাওয়া যায়, কিছুটা পাওয়া যায়। তারপর জান্নাতের হুর আর দুনিয়ার হুর, এদের তো শারীরিক গঠন আর চেহারার মধ্যে পার্থক্য আছে নাকি? আয়না, একটা হুরের নাম আছে না আয়না, যার সামনে 70,000 হুরদাসী, পিছনে 70,000 হুরদাসী থাকে। তার শরীরগুলো ট্রান্সপারেন্ট, হাড় দেখা যায়। আচ্ছা ভাই, সেই হুরের ছবি আনতে পারে? এই যে হুর আনছি, বাম দিকে হুর, আর ডান দিকে হইল গে জাহান্নামের আগুন। আচ্ছা ভাই, আমি তো বুঝলাম, কিন্তু হুর তো ট্রান্সপারেন্ট, ভিতরের হাড় দেখা যায়। সেই ছবিটা আছে? আল্লাহ ভাই ভালো বার করতে পারে, আপনার কাছে আছে সেই ছবিটা? আরে অবাস্তব ছবি দেখলে কি আপনার হবে নাকি? এখন আলোচনা হচ্ছে গিয়ে মানে ইমানি আলোচনার ভিতরে আপনি এমন ছবি দেখাইলেন যেখানে আপনার ইমান দুর্বল হয়ে যাবে। ওইরকম আলোচনা করে লাভ আছে নাকি? ইমানি আলোচনায় এমন ছবি দেখাইতে হবে যেখানে ইমান মজবুত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এই বর্তমানে তো দেখা যাচ্ছে কি মোল্লারা জান্নাতের আশায় বিভিন্ন ধরনের কোরআনকে সত্য প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ইটি করছে। বর্তমানে একজন হুজুরের দেখলাম, ওই যে কোরআনে তো আছে যে মেরুদণ্ডের হাড়ের মাঝখান থেকে বীর্যের উৎপত্তি হয়। হ্যাঁ, মেরুদণ্ড হাড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই মোল্লা ফতোয়া দিল কি যে আমি তো মেডিকেলের ছাত্র না, হঠাৎ করে আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম, পরে দেখলাম কি হ্যাঁ আল্লাহ তো এটা বলেননি, এটা বলেছেন। আল্লাহ তো বলেছেন এটার মাঝখান থেকে, তাহলে অন্ডকোষের অবস্থানটা তো সেই জায়গায়। তো ভাই, আল্লাহ কি ডাইরেক্ট অন্ডকোষের কথা বলতে পারতো না? আল্লাহ যদি সুরমা শলাকার কথা বলেন, বলতেছে ওই যে প্রশ্নের উত্তর আমার কাছে নাই, যে প্রশ্নের উত্তর আমার কাছে নাই, সেই প্রশ্ন কিন্তু আমি আখেরি উত্তর দেই। হ্যাঁ, এবিসি ভাই কি যেন বলতেছিলেন? এই বিষয় নিয়ে সেই দিন তো আমরা মনে হয় 2 ঘন্টা না 3 ঘন্টা এটা নিয়ে আলোচনা হলো না? ওই ডাক্তারবাবু এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আলোচনা হয়েছে সেদিন। আবার সেই আলোচনাটা চলে এলো, হাসি পায় শুনলে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমরা টপিক চেঞ্জ করি, তাহলে এই বিষয়ে যদি আলোচনা হয়ে থাকে। আচ্ছা ভাই, ওই জান্নাতে কি ভাই যেগুলো নদী হবে তার সঙ্গে কি বীর্যের কোনো সমুদ্র হবে, এরকম কোনো আছে নাকি? ইকবাল ভাইয়ের কমেন্টটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে উত্তর দিয়ে দেই। ওইটা হইছে কি, ওটা হলো হাতের ব্যায়াম করার জন্য, বুঝছেন ইকবাল ভাই? আপনারও না ধরেন এই যে বুক ডাউন দেখেননি, বুক ডাউন কারা বেশি দিতে পারে বলেন তো? যারা হাতে কিছু ধরে বুক ডাউন দেয় তারা কিন্তু বুক ডাউন বেশি দিতে পারে। মানে শুধু হাতের ব্যায়াম না, তাই পুরো শরীরের ব্যায়ামের জন্য আর কি। হ্যাঁ, আপনার হাতের ওই ব্যায়ামে কোনো গুরুত্ব আছে নাকি? ওটা তো ভাই ডেকোরেশন। যেমন আপনার নাভির কাজ কি, ওইখানে গেলে তো নাভি তো হয় আপনার ওই যে আপনার যে নাড়িটা কাটার জন্য। তাহলে আদম হাওয়ার কেন নাভি আছে? হ্যাঁ, ওটা ডেকোরেশন ভাই, নাইলে তো আপনার ওইগুলি আছে ডেকোরেশনের জন্য, আর কোনো কাজ নাই তো। তো কেউ দুধ খাওয়াবে না। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার। এই প্রশ্নটা হচ্ছে কি, ধরেন কি হুজুররা তো জান্নাতে গেলে, মুমিনরা তো জান্নাতে গেলে সবই পাবে নাকি? যা ইচ্ছা হবে তাই পাবে, ঠিক কি না? ঠিক। তো ধরেন এই ধরনের বলাৎকারী হুজুররা, যারা কিনা পৃথিবীতে অজস্র গেলমান বলাৎকার করেছে, মানে ছোট ছোট ছাত্র বলাৎকার করেছে, তাদের তো মনে করেন এই বলাৎকারের প্রতি একটা নেশা আছে।
তো যদি যাওয়ার পর আল্লাহ রাসূল রে বলৎকার করতে চায় তাহলে কি আল্লাহ দেবে? হ্যাঁ এই যে দেবে। দেবে, দেখেন এখানে এখানে কোরআনে লেখা আছে আশেপাশে আশেপাশে চির কিশোরদের ঘোরাফেরা করাবে নবীরও আল্লাহ পাক। নবীরও দিবে। হ্যাঁ, দেখা গেল নবীরে চির কিশোর বানাইয়ে নবীরে যে চির পাড়ায় কিশোর দিবে। আল্লাহ পাক বানাই দিতে পারে। আল্লাহ পাক সবই পারে, আল্লাহ পাক চাইলে আল্লাহ সবই পারে। হ্যাঁ, যেমন লোপা রহমান বলছে না যে আমি তো মোহাম্মদ চাই, তো লোপা রহমানের কাছে মোহাম্মদকে পাঠাই দিবে, তার হর্স পাওয়ার আছে। আর মানে সেইটাই আর কি, যে ধরেন হুজুরদের তো একটা বলৎকারের নেশা আছে, তো যদি আল্লাহর রাসূল বলে কি এই গেল মানে আর মজা পাচ্ছি না, সেই আল্লাহর রাসূলের দরকার, তখন আল্লাহর রাসূলরা কি বলৎকার করতে পারবে? হ্যাঁ পারবে ভাই, বলতে পারবে। পারবে, সব যা তখন চাইবেন আল্লাহ তাই পাবে। আল্লাহ পাক যা তখন চাইবেন ধরেন বান্দার হ্যাঁ সন্তুষ্টির হ্যাঁ জন্য, মানলাম। শুনেন, বান্দার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক তখন, আল্লাহ পাক সবই সবই পারে। দিবে। আল্লাহ পাক মোহামেডকে চির কিশোর বানায় দিতে পারে, বানায় কিশোর দিয়ে বানায় পাঠাই দিবে। ওই 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 হুজুরদের আশেপাশে ঘোরাফেরা করাই দিতে পারে। তখন হুজুররা এইভাবে মোটা ইনজেকশন মেরে দিতে পারে। সবই আল্লাহ লজিক্যাল চাইলে ভাই, তো আমার সবই কথা কি বোঝা যায়? বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা আমার একটা কথা ছিল, আল আল রাহিকুল মাকতুম, রাইকুল মাকতুম। পরে কি বুঝলাম না আপনার কথা। আল রাহিকুল মাকতুম যে কিতাবটা নতুন মুমিনদের, এটা কত সালের দিকে লেখা হয়েছে আর কি? রাইতুল মাকতুম, এটা আমি ঠিক শিওর না, আপনি ইয়েতে পাবেন, এটা উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন। আচ্ছা, আমি ওই দিন বনু কুরাইজার ব্যাপারটা দেখতে গিয়ে দেখলাম হাদিস বিডিতে আল রাহিকুল মাকতুমের রেফারেন্সটা অ্যাড করছে, মানে আল রাহিকুল মাকতুম হাদিস বিডিতে স্থান পাইছে দেখলাম নতুন ইদানিং। তো আল রাহিকুল মাকতুম ওই পড়াটা আমি পড়লাম, ওইখানে যে রসালো টাইপের বর্ণনা দেওয়া হয়েছে আর আমরা যা পড়ছি বা সিরাতুল্লাহ বা অন্যান্য জায়গায় যা পড়ছি তার সাথে তেমন কোনো মিল নাই, তবে বিচারের প্রক্রিয়াটা মিল আছে। ওইখানে বলছে ওরা যখন অ্যাটাক করার পূর্ব প্রস্তুতি নেয় বনু কুরাইজার উপরে, তারা নাকি বনু কুরাইজাকে 3টা শর্ত দিয়েছিল, আত্মসমর্পণ করা, অস্ত্র ত্যাগ করার জন্য, আর একটা কি যেন শর্ত দিয়েছিল, কিন্তু আমি তো ওই রকম অর্থ অন্য কোনো জায়গায় পাই নাই। ইভেন বিচার প্রক্রিয়ায় যে তাদের একটা ইয়ে ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল, এই প্রতিজ্ঞাটা যে ছিল ওই দলিলটা আমি সংশয়.com গিয়ে পাইনি। সংশয়.com এ লেখা ছিল যেখানে তারা কোনো দলিলে স্বাক্ষরিত করে নাই বা ওই এই গোত্রের নামই নাই। তা এই যে রসালু মুমিনের যে লেখাটা, ওইটা তো পুরাটাই গুজামি। আমি লিংক দিতে পারি, আপনারা দেখতে পারেন। এটা রাইতুল মাকতুম আপনার যে ঘটনাটা, যে আপনার বনু কুরাইজার যে ঘটনা, ওটা মেইনলি আপনি পাবেন সিরাত গ্রন্থে পাবেন, কোনো হাদিসে তেমন একটা বর্ণনা নেই। তো সিরাত গ্রন্থে পাইলে পরে ওই রাইতুল মাকতুমে যেখান থেকে নিছে ওই সোর্সগুলিতে গেলেই পাওয়া যাবে আর কি সিরাতের মধ্যে। তো আমার মনে হচ্ছে যে রাইতুল মাকতুম বেশিরভাগই তো গোজামিল, কারণ তো সোর্স উল্লেখ করে নাই কোন জায়গায় আছে। আমি সিরাতগুলি তো বিভিন্ন সিরাত থেকে তো আমি দেখাইছি যে এখানে কি বলা আছে, এবং না আমার এতদিন পরে এসে আর রাহিকুল মাকতুম কিভাবে ইসলামের রেফারেন্স হয়, এটা বিতর্কে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ডিবেটে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই রাইতুল মাকতুম এটাও তো একটা সিরাতের বই, কিন্তু এটাও সিরাতের বই, কিন্তু সিরাতের বই যেটা আপনার এর চেয়ে অথেন্টিক, মানে আরো আগের, আপনি যখন দেখবেন প্রথমে যে সিরাতগুলি লেখা, প্রথম দিককার যে সিরাতগুলি, ওইগুলি তো অথেন্টিক বেশি। এখন পরের দিকে এসা যারা লিখছে এটার অথেন্টিসিটি তো কমে আসছে। মানে আমি যত নবীর জন্মের পরে যত বই লেখা সেগুলি তো ওই আপনার অতটা রিলায়েবল না আর কি। তো এখন নতুন যারা লিখছে তাদেরটা কতটা রিলায়েবল, এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়। বুঝতে পারবেন সত্যের ভাই, বুঝতে পারবেন ব্যাপারটা। রাহিকুল মাকতুম হলো বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত, যাকে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়েছে, তাহলে এখানে বুঝতে হবে যে ব্যাপারটা কি, এই আর কি। পুরস্কার পাইছে
কিন্তু সেখানে তো পুরস্কার কারা দিচ্ছে, কারা জাজ, কারা তাই তো বলছি বিচারক কে, এইখানে কারা বিচারক ছিল। সত্য ভাই আমি বাইরে থেকে শুনি, হ্যাঁ স্টেজ খালি হলে আসবো, এখন প্রায় ভর্তি। হ্যাঁ ঠিক আছে, তো এখন তারা নিজেরা জাজ করছে, নিজেরা হচ্ছে যারা বিচারক। অবশ্যই হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটার কোনো ঐতিহাসিক অথেন্টিসিটি নাই। যে কোনো সিরাত গ্রন্থের আপনার কোনো ঐতিহাসিক অথেন্টিসিটি নাই। ওরা ওই সময়কার গল্পগুলিকে লিখে রাখছে, হ্যাঁ, গল্প এবং মানুষের মুখে মুখে। প্রথমে তো আপনার ভাই কারো ব্যাকে নয়েজ হচ্ছে, হ্যাঁ একটু মিউট থাকেন। যে সিরাতগুলি লেখা এগুলি বেশিরভাগই আপনার ছিল মানুষের মুখে মুখে গল্প, এগুলি হচ্ছে যে মুখে মুখে যেগুলি ছিল, এবং আপনি যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন ওই যে ওই গল্পগুলি কিরকম ছিল। হ্যাঁ, ওই কাকে কথা বলে, মুরগিতে কথা বলে, পিঁপড়ায় কথা বলে, এই টাইপের স্বপ্নে দেখছিল। তো এই টাইপের গল্প দিয়ে ভর্তি হলো সিরাত। তাহলে এগুলি কতটা ঐতিহাসিক রেকর্ড, দলিল, সেটা তো বুঝতেই পারছেন এগুলি কি। তো এখন ভাই আমার সব জায়গায় বনু কুরাইজার ব্যাপারে যে কটকাটা লাগে যে তারা একটা অজুহাত তুলছিল যে প্রতিজ্ঞা ভঙ্গ, মানে কি প্রতিজ্ঞাটা ভঙ্গ করছে ওই রেফারেন্সটা আমি আজও পাই নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখন ধরে নিলাম প্রতিজ্ঞা ভঙ্গ করছে। প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে গোত্র প্রধানের সাথে গোত্র প্রধানের, তাই না? এখন ওইখানকার যে গণহত্যা চালাইছে তারা, গণহত্যা বলতে নারী শিশুকে তুলে এনে এবং তাদের যৌনকে দেখে দেখে তাদেরকে হত্যা করা হচ্ছে। এখন একটা গোত্রের প্রধান যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে, তার জবাবে যে এভাবে গণহারে হত্যা, এটা তো জেনোসাইড চালাইছে তারা, তাই না? জেনোসাইড চালানো এটা তো একটা বর্বরতা। আচ্ছা সত্য ভাই, উনি যেটা বললো যে কোনো অপশন ছিল না, বানুপুরাই জায়গায় কিন্তু অপশন দেওয়া হয়েছিল, 3টা অপশন দেওয়া হয়েছিল, এটা তো সত্য। একটা কমেন্ট একটু হাইলাইট করি, দেখেন এখানে ইকবাল ভাই লেখছে, ধরেন জান্নাতে গিয়ে মজা নেয়ার জন্য ইচ্ছা করলাম, লাস্ট নেম আননোন মানে লাস্ট নেম বিহীন কায়সার আর মদারু এরশাদকে গিয়ে পার্টনার করবেন তিনি, সেই ইচ্ছাও কি পূরণ হবে কিনা? এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হইলো ভাই এটা একটু না দেখাইলে তো হবে না, একটা মিস্টেক হয়ে গেছে। এই যে লাস্ট নেম আননোন এলএনইউ মানে যে লাস্ট নেম আননোন, এই লাস্ট নেম আননোন এলএনইউ কায়সার, এ কিন্তু এখন এলএনইউ কায়সার নাই, এর নাম পরিবর্তন হয়ে গেছে। এখন সে মুমিনদের লাইভে যুক্ত হয় প্যাসিফিক নামে যুক্ত হয়। এখন আর সে কিন্তু এই লাস্ট নেম বিহীন কায়সার নামে যুক্ত হয় না, এলএনইউ কায়সার নামে যুক্ত হয় না, এখন তার নাম পাল্টে গেছে। সে লজ্জিত হইয়া এখন এলএনইউ এর মানে যেহেতু আমরা জেনে গেছি, এলএনইউ এর মানে জেনে যাওয়ায় সে তার নাম পরিবর্তন করে ফেলে লজ্জিত হয়ে এখন সে প্যাসিফিক নাম ধারণ করছে। মানে যেহেতু প্রশান্ত মহাসাগর সাঁতরা এসে গেছিল আমেরিকায়, সেহেতু সে এখন প্যাসিফিক নাম ধারণ করছে। তাহলে এখানে যে এই যে লাস্ট নেম আননোন কায়সার শব্দ লিখলে তো ভাই বুঝবে না, এলএনইউ প্যাসিফিক লিখতে হবে এখন, কারণ নাম পাল্টে গেছে ভাই। ধরেন আমি একসময় আমি হিন্দু ছিলাম, সোনাটান ধর্মের অনুসারী ছিলাম, সোনাটান, তখন আমার নাম ছিল মালতী। এখন আমি ইসলাম ধর্মে আসছি, এখন আমার নাম হয়েছে বিলকিস। এখন কি আপনি আমাকে মালতী বলে ডাকবেন? আমার নতুন নাম বিলকিস বলে ডাকবেন না? ভাই আমেরিকা যাইতে গেলে তো আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, আপনি প্রশান্ত কোথায় পেলেন? ওইটাই তো বিভ্রান্ত করার জন্য দুই দিক দিয়ে যাওয়া যায়। আপনি প্যাসিফিক দিয়ে যেতে পারেন, আটলান্টিক দিয়ে যেতে পারেন, দুই পাশ দিয়ে তো যাওয়া যায়। আপনি যদি ইস্ট কোস্টে যান, আপনি যদি ওয়েস্ট কোস্টে যান, হ্যাঁ ওয়েস্ট কোস্টে গেলে আপনি তো প্যাসিফিক সাঁতরায় যাবেন, আর যদি ইস্ট কোস্টে যান তাহলে আপনি আটলান্টিক পাড়ি দিয়ে যাবেন। আচ্ছা সত্যি ভাই, আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে অপশনটা দেওয়া ছিল আত্মসমর্পণ করা, লাস্ট ওরা কিন্তু আত্মসমর্পণ করছে। মানে একটা মানুষ যদি আত্মসমর্পণ করে তাকে আপনি কিভাবে গণহত্যা করবেন? আমার কথাটা হচ্ছে ওই জায়গায় আত্মসমর্পণ করলে তো কাহিনী শেষ। যেমন পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে, আমরা তো তাদেরকে আর সেনাবাহিনীকে আর মারি নাই, জায়গা নাই না। পথের প্রতীক ভাই এখানে আমি বলি আপনাকে,
মানে যে কন্ডিশন গুলা ছিল, শর্তগুলা ছিল, যে এখন আপনাকে চয়েস করতে বলা হয়েছিল যে আপনি ছাদ থেকে লাফ দিবেন না আপনি আগুনে লাফ দিবেন না আপনি পাহাড় থেকে লাফ দিবেন, এই টাইপের 3টে শর্ত ছিল। শর্তগুলো আপনি যে কোনো একটা মারলে আপনি মারা যাচ্ছেন, মানে আপনাকে মরতে হবে মোট কথা। 3টে শর্ত হ্যাঁ শুনেন ভাই, বনু কুরাইজার সৈন্য সংখ্যা ছিল 700 বা 800 এরকম, হ্যাঁ, আর মোহাম্মদের বাহিনী ছিল 10,000-এর উপরে। এদের সাথে তারা যুদ্ধই করে নাই। তারা ওদেরকে ঘিরে ফেলছিল এবং তাদেরকে বাধ্য করছিল আত্মসমর্পণ করতে, ঠিক আছে? তো ওইটা কোনো যুদ্ধই ছিল না, এটা ছিল আক্রমণ এবং গণহত্যা। আচ্ছা, একজনকে ঢুকাই অভি নামে। হ্যাঁ, অভি কি হ্যাঁ, অভি কি শুনতে পাচ্ছেন? অভি আনমিউট করাই আছেন, আপনি কথা বললে আমরা শুনতে পাবো। অভি না, মনে হয় কথা বলতে আসে নাই। কথা বলতে পারে কিনা, অনেকে কথা চাইতে কাজ পছন্দ করে। আমি নিজেও কথা চাই কাজ পছন্দ করি, তো উনিও হয়তো সেরকমই। তো ভাই কিন্তু এই স্টেজে তো ভাই আমরা একটু এই যে কোরআন হাদিসের আলোচনা করি, যেহেতু কথা বলি, অতএব আপনাকে রাখা যাচ্ছে না, আপনাকে বের করে দিই ভাই। কারণ এই পর্দা দিয়ে তো গরমকালে বেশিক্ষণ থাকা যায় না পর্দা দিয়ে, হ্যাঁ। তো ভাই গরম পড়ে গেছে, পর্দা দিয়ে বেশিক্ষণ রাখতে পারতেছি না। অভি হয় আপনি কথা বলেন, না আপনাকে কিক আউট করি। অভি ভাই, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আপনার তারা কিন্তু যুদ্ধ করে নাই, এটা ছিল অতর্কিত হামলা। তাদেরকে ঘেরাও করে হামলা করে তাদেরকে বাধ্য করা হয়েছে আত্মসমর্পণ করতে, এবং তারা আত্মসমর্পণ করছে, তারা যুদ্ধ করে নাই এবং তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা যেভাবে সিরাতে পাই। তো সেইখানে ওই 700-800 সৈন্যকে এবং সমস্ত সিভিলিয়ানদেরকে হত্যা করা হয়েছে এক রাতে, এবং গর্ত খুঁড়ে তাদেরকে ফেলা হয়েছে, এখানে পরীক্ষাকরণ করে গণকবর দেওয়া হয়েছে। তো এটা তো কোনো ভাই যুদ্ধের না, যুদ্ধের নীতিও না, এটা হলো জেনোসাইড বলে, গণহত্যা বলে, এটাকে যুদ্ধ বলে না। এই দেখেন, আমাদের ইকবাল ভাই তো এই মদারু এরশাদকে জান্নাতে যাইয়ে ধর্ষণ করতে চাইছে, কিন্তু এক মুমিন দেখেন, এস নামে এক মুমিন এই দুনিয়াতেই এরশাদ আয়ারকে ধর্ষণ করেছে। পিএইচডি পাওয়া, হ্যাঁ, পিয়াজ কাটার ডিগ্রি পাইছে, পিয়াজ কাটার দুনিয়াতেই ধর্ষণ করে দিয়েছে উনি পিয়াজ কাটার ডিগ্রি প্রাপ্ত। হ্যাঁ, ওই একটা গল্প শুনছিলাম যে একজন আমেরিকায় আসছে দুইজন, হ্যাঁ, তো জিজ্ঞেস করছে আপনি কি, বলে যে আমি ওসি। হ্যাঁ, ওসি মানে কি, বলে আমি অনিয়ন কাটার। তুই ওসি, আমি তো ডিসি। হ্যাঁ, ডিসি কি, বলে ডিশ ক্লিনার। তো ওই যে পিএস কাটে, তো পিএইচডি, হ্যাঁ, ওখানে পিএস কাটে ভাই, পিএইচডি তো। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কথা বলার জন্য। আপনাকে ডাকছি তো ভাই, অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছি, আপনি কোনো কথা বলছেন কিনা? আমার হেডফোনে সমস্যা হয়েছিল, আমি হেডফোন চেঞ্জ করতে পারে। আচ্ছা ঠিক আছে, বলেন এইবার বলেন। আপনারা তো টপিক খালি চেঞ্জ করেন, চেঞ্জ করতেই তাহলে থাকেন, এক টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছেন। না, মানুষ তো এটা তো খারাপ কথা হয়ে যায় না, শয়তানের ধোঁকায় পড়ে এরকম হয় মাঝে মাঝে। আমার টপিকটা একটু পরে বলি। বনু কুরাইজা নিয়ে যখন কথা উঠছে, বনু কুরাইজা কথাটা বলি। বনু কুরাইজা যুদ্ধটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চাননি, তাকে কিন্তু আল্লাহ তাকে করাইতে পারবে। আল্লাহ করাইছে। হ্যাঁ, এটা হলো সহিহ বুখারী হাদিসে 2813 নম্বর হাদিসে, খন্দকের যুদ্ধ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন, তখন জিবরাইল আদম আলাইহিস সালাম তার নিকট আসলেন এবং তার মাথার পট্টি ধুলি জমছিল। তিনি বললেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন, অথচ আল্লাহর কসম আমি এখনো অস্ত্র রাখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোথায় যেতে হবে? তিনি বনু কুরাইজার দিকে ইশারা করলেন। তার মানে বোঝা গেল আল্লাহই তাকে ওইদিকে পাঠাইছেন, এখানে রবি কোন দোষ না, বুঝছেন? যাই হোক, আমি এখন যেটা বলবো সেটা হলো কিতাবুল মুকাদ্দাস। নাম শুনছেন হাদিসটার? বলেন। কিতাবুল মুকাদ্দাস কোন হাদিস নাকি? না, কিতাবুল মুকাদ্দাস একটা ইসলামিক বই। আচ্ছা বলেন, আপনি বলতে থাকুন। আমি একটা পড়া পড়তেছি। সহবাসের নিয়ম। কোন লোক যদি বিয়ে করে স্ত্রীকে নিয়ে ডাক্তার বাবু, ডিকে বাবু, আপনি আমাকে কিতাবুল মুকাদ্দাসের একটু রেফারেন্স একটু বলেন, আমি নিয়ে আসতেছি।
আপনি কোন কিতাব মুকাদ্দাসের কোন খণ্ড বা কোন গ্রন্থ থেকে পড়তেছেন? এটা হলো তৌরাত শরীফের পৃষ্ঠা নম্বর 252। পৃষ্ঠা না, আপনি তার মানে কোন বই? তাওরাত যেটা পড়তেছেন এর মধ্যে আদি পুস্তক হ্যাঁ, এটা তৌরাত, হ্যাঁ, তৌরাত শরীফ। আমি বলি আপনাকে আমি যেটা বলি, আপনি পয়দাদেশ, হিজরত, লেবীয়, শুমারি, দ্বিতীয় বিবরণ, ইউসা, কাজীগণ, রুত, আপনি কোন গ্রন্থ থেকে পড়তেছেন ওই গ্রন্থটা বলেন। আমি বলতেছি হলো কিতাবুল মুকাদ্দাস তৌরাত শরীফ, আরে দ্বিতীয় খণ্ড। আচ্ছা ডিকে বাবু শুনেন, আমি হ্যাঁ, আসলে বলেন। একজন এক্স খ্রিস্টান, বুঝছেন? তো হ্যাঁ, বলেন। আপনি কিতাবুল মুকাদ্দাস সম্বন্ধে যদি কিছু বলতে চান, আপনি আমার সাথে কথা বলতে পারেন। আপনি বুঝছেন? হ্যাঁ, আমি বলতে চাইতেছি হ্যাঁ, কোনটা তো যে আপনি কত নম্বর কিতাবুল মুকাদ্দাসের যে আপনার ওই যে খণ্ড বলে না? হুম? আপনি হ্যাঁ, কোনটা থেকে পড়তেছেন? ওইটা একটু বলেন। তাওরাত শরীফের কোনটা? পয়দাদেশ, না হিজরত, না লেবীয়, না শুমারি, না দ্বিতীয় বিবরণ, কোনটা থেকে? একটু পাচ্ছি না, সেটা আমি একটু দেখাইতে পারি ক্যামেরায়, দেখাবো? আচ্ছা, আপনি নিজে বুঝতেছেন না আপনি কোনটা থেকে পড়তেছেন? না। দেখা যাচ্ছে? এই ড্রাগন ভাই, কোন হ্যাঁ? পৃষ্ঠায় গেলে উনি পাবে এই লেখাটা? ওই আপনি যে নামগুলো বললেন একটু না, বলেন। সমস্যা নাই। আমি দেখতেছি উনি কিতাবুল মুকাদ্দাস করছেন। ঠিক আছে। আপনি দেখান, আপনি খুলেন। আপনি যে পৃষ্ঠাটা দেখাচ্ছেন ওইটা একটু দেখান। হ্যাঁ, দেখান। পৃষ্ঠা আচ্ছা তো দেখেন ভালোই যাচ্ছে। একেবারে উপরে আর কি লেখা আছে। কিন্তু আমি তো আসলে বুঝতে পারতেছি না আসলে। একেবারে উপরে? হ্যাঁ। বইয়ের উপরে। আচ্ছা ডিকে বাবু ভাই আপনি একটু শুনেন। একেবারে দেখেন একেবারে বইয়ের উপরে কি লেখা? আপনি যে পৃষ্ঠাটা খুলছেন একেবারে উপরে কি লেখা? আমি বুঝাই দিই, মাঝখানে যে পৃষ্ঠাটা খুলছেন, মাঝখানের পৃষ্ঠার উপরে সাদা অংশে মাঝামাঝি যে লাইনটা আছে, ওই লাইনটা কি লেখা আছে? বইয়ের মাঝখানে মাঝামাঝি যে পৃষ্ঠা খুলছেন, বইয়ের মাঝামাঝি অংশ খুলছেন না? বইয়ের মাঝামাঝি অংশের পৃষ্ঠার উপরে যে ই থাকে, মানে মার্জিনের ভিতরে একটা লাইন থাকে না? মার্জিনের ভিতরে লাইনটা কি লেখা আছে? লেখা তৌরাত শরীফ দ্বিতীয় বিবরণ 21-22। এইবার কি বুঝছেন? দ্বিতীয় বিবরণ। হ্যাঁ। এইভাবে আপনি বুঝাইতে হয়। 21 নম্বর অধ্যায়ের হ্যাঁ 21-22। আপনি কোনটা পড়তেছেন? ড্রাগন ভাই একটু করতে অথবা থাকেন, সম্বন্ধে নিয়ম। ড্রাগন ভাই একটু শর্ট দিতে থাকেন, আমি এই ফাঁকে একটু ডিনারটা সারিয়ে আসি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কি সম্বন্ধে নিয়ম বললেন? সহবাস সম্বন্ধে নিয়ম। আচ্ছা, সহবাস সম্বন্ধে নিয়ম। আপনার কত নম্বর আয়াত? ভার্স নাম্বারটা কত? 13 থেকে 14। 13 থেকে 14। হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা আপনি তাহলে পড়ে শুনান। কোন লোক যদি বিয়ে করে স্ত্রী নিয়ে শোবার পর তাকে অপছন্দ করে এবং তার নিন্দা ও বদনাম করে বলে, আমি এই স্ত্রী লোককে বিয়ে করেছিলাম বটে, কিন্তু সে যে সতী মেয়ে, তার মধ্যে সেই প্রমাণ আমি পেলাম না। তবে সেই মেয়ের বাবা মা গ্রাম ও শহরের সদর দরজায় বৃদ্ধ নেতাদের কাছে তার সতীত্বের প্রমাণ নিয়ে যাবে এবং তার পিতা বলবে, আমি এই লোকের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে তাকে অপছন্দ করে। আর তখন সে তার নিন্দা করে বলছে সে তাকে সতী অবস্থায় পায়নি, কিন্তু এই দেখুন আমার মেয়ের সতীত্বর প্রমাণ। এই বলে তারা বৃদ্ধ নেতাদের সামনে তার ব্যবহারের কাপড় মেলে ধরবে। তখন বৃদ্ধ নেতারা তার স্বামীকে শাস্তি দেবে। তার কাছ থেকে তারা জরিমানা হিসেবে 1 কেজি রূপা আদায় করে মেয়ের বাবাকে দেবে, কারণ সে একজন ইসরায়েলি সতী নারীর নামে বদনাম করেছে। এছাড়া মেয়েটি তার স্ত্রী থাকবে এবং তার স্বামীর জীবনে কখনো তাকে ছেড়ে দিতে পারবে না। কিন্তু কথাটা যদি সত্য হয় এবং মেয়েটির সতীত্বের কোনো প্রমাণ না পাওয়া যায়,
তবে মেয়েটিকে তার বাবার বাড়ির দরজার কাছে নিয়ে যেতে হবে। সেই দরজায় গার পুরুষ লোকেরা সেখানে পাথর ছুঁড়ে তাকে হত্যা করবে। বাবার বাড়িতে থাকার সময় জেনা করে সে বনি ইসরায়েলের মধ্যে ভীষণ ঘৃণার কাজ করেছে। তোমরা তোমাদের মধ্যে এই খারাপই শেষ করে দেবে। এখন কথাটা হলো যে সে যে বিবাহ করছে সে কিভাবে বুঝলো সে অসতী ছিল? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি। আমি আসলে যে আপনি যেটা বলতেছেন, আমি আসলে খুব ইন্টারেস্টেড হয়েছিলাম। খুব ইন্টারেস্টেড বলতে কি, দেখেন আমরা কিন্তু সাধারণত তার মানে আপনি যে নাম্বার বলবেন, ঠিক আছে, আমরা কিন্তু রেফারেন্স চেক করি, বিষয়টা বুঝছেন না? আর আমরা রেফারেন্স সহই কথা বলি। ওই যে তখন কিন্তু আপনি এই সহিহ বুখারীর 2618 নম্বর হাদিসটা বলছিলেন নাকি? তো আমার আসলে আপনার ওইটার সাথে পুরাপুরি মিলতেছিল না মনে হয়। কোনটা? আপনি কি সূরা শরীফের ইসলামিক ফাউন্ডেশনেরটা বলছেন নাকি? ওই যে হাদিসটা হ্যাঁ, তাওহীদ ফাউন্ডেশন। তাওহীদ আচ্ছা, এর জন্য আর কি মিলতেছিল না। ঠিক আছে, দাঁড়ান। তো কেউ একটা রেফারেন্স করলে আমরা সাধারণত চেক করি, বিষয়টা বুঝছেন? আয়েশা থেকে বর্ণিত। হ্যাঁ, অস্ত্র রাখলেন, অস্ত্র রেখে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা আর কি আপনি যেভাবে বলছেন পুরাপুরি মিলছে। আর আপনি আর কি যেটা বলছিলেন যে দ্বিতীয় বিবরণ, ঠিক আছে, তো এর মধ্যে এখানে তো মনে করেন কয়েকটা খুব বাজে বই আছে, ঠিক আছে, তাওরাতের মধ্যে, যেমন এই যে আপনার লেবীয় একটা, দ্বিতীয় বিবরণ একটা, হ্যাঁ, এছাড়াও যেমন এই যে নিউ টেস্টামেন্টের মধ্যে আছে আপনার যেমন এই যে করিন্থীয়র 2টা আছে, তারপর খুবই উদ্ভট কথা লেখায় যে প্রকাশিত কালাম। সো এর জন্য আর কি আমি আর কি চেক করতে পছন্দ করি। হ্যাঁ, তো আপনি আর কি যেটা বললেন যে কিভাবে সতী প্রমাণিত হবে, আমি বলতেছি কোনটা, ওই ছেলে কিভাবে বুঝলো যে মেয়েটা অসতী? কারণ সে অসতী না থাকলে সে তো আরেকজন ধরতে পারতো না। একটা ছেলে কি করে বুঝবে যে সে মেয়েটা অসতী? ব্লিডিং হবে না ভাই, তাহলে তার মনে হবে। যদি ধরেন টাইট না থাকে, বড় বড় আকারে থাকে, তখন সে বুঝে যাবে। যদি ওই যে আপনার হাইমেন ব্রেক হয় তখন ব্লিডিং হয় না। এটা ওই যে ওই আগেরকার দিনে বিয়ের সময় আপনার সাদা কাপড় বিছাই দিত নিচে। এখন মেয়ে যদি ব্লিডিং হইতো তাহলে বোঝা যেত যে সে আগে কোনদিন করেনি, বুঝছেন? তোর হাইমেনটা ব্রেক হয়ে গেছে, এইভাবে বোঝা যেত। তারপরে সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য কি সেই মেয়েকে উলঙ্গ করে সবাইকে দেখাইতে হবে? সেই কাপড়টা দেখাই দিত, সেই কাপড়টা বিয়ের সময় কাপড়টা দেখাই দিত। কাপড়টা না, তাকে উলঙ্গ করে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্যের ভাই উনি যেটা বলছেন এটা আসলে সত্যি। এটা আর কি ওই ইহুদিদের মধ্যে এরকম একটা, হ্যাঁ, ইহুদিদের মধ্যে এরকম একটা ছিল। এটা পরবর্তীতে ক্রিশ্চিয়ানিটিও আর কি মনে করেন এই জিনিসটা আর কি নিয়ে মানে এগানোর চেষ্টা করতেছিল, বাট পরবর্তীতে খ্রিস্টানরা আর কি এই জিনিসটা বাদ দিয়েছে। উনি যেটা বলতেছেন ঠিক বলছেন যে মেয়েদের উলঙ্গ করে দেখাইতে হইতো। উলঙ্গ দেখাইতো। যদি সতীত্বের প্রমাণ পাওয়া যাইতো তাহলে মাত্র 1 কেজি রূপা ছিল তার জন্য, মানে জরিমানা হিসেবে 1 কেজি রূপা। এটা কি সবার ক্ষেত্রে করতো না কেউ সন্দেহ করলে? মানে বিয়ের সময় যদি দেখতো যে তার স্ত্রীটা অসতী, এগুলি হয় নাই, হ্যাঁ, সন্দেহ হইলে তখন। এইখানে একটা কথা বলার আছে, এইরকম সব মেয়ের কিন্তু এই যে হাইমেন জিনিসটা, এটা কিন্তু ওই ইমপারফোরেট থাকে না, মানে এই টাইট থাকে না। অনেকের কিন্তু জন্মগতভাবেই, হ্যাঁ, ওটা অনেকের কিন্তু জন্মগতভাবে ওটাই নরমাল, মানে আপনার ইন্টারকোর্স একটা মেয়ে যেমন ভাবে থাকে সেরকমই থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে তার কিভাবে বুঝবে? তার তো জন্মগতভাবে এরকম আছে, তাহলে কি সে মানে হতে পারে। আবার অনেকে অপরাধ না করেও অপরাধের শাস্তি ভোগ করবে, জিনিসটা তো এরকম হয়ে গেল না? হ্যাঁ, এরকম হইছে বিসি ভাই, এটা নিয়ে আসলে অনেক মেয়ে ভুক্তভোগী হইছে ইতিহাসে। এইটা যদি আবার আরেকটা এখানে বলার, আর একটুখানি বলো, আমাকে বলতে দিন। আরেকটা জিনিস হচ্ছে, এবার ধরুন কোন মেয়ের হাইমেন যেটা থাকে ওটার মেজারমেন্ট বিভিন্ন রকম থাকে, ঠিক আছে? এইবার কোন ছেলের যদি এই পেনিসটা যদি সেটার মানে
মোটাটা যদি পেনিট্রেট কম না হয়, করে। ধরুন হ্যাঁ হ্যাঁ, কারোর যদি 1 ইঞ্চি থাকে পুরো মোটাটা, কারোর হয়তো 1/2 ইঞ্চি। এবার 1/2 ইঞ্চি যদি থাকে সেক্ষেত্রে তো সে হাইমেন পারফোরেট হবে না, অটোমেটিক রাইট, ইজি চলে যাবে। তো সেক্ষেত্রে তাহলে তার সতীত্বটা কিভাবে প্রমাণ হবে? হবে না তখন। বুঝতে পারছেন? ধরুন তখনই একটা পেন যতটুকু মোটা, পেনিসটা সেরকম মোটা, কিন্তু হাইমেনের ছিদ্রটা তার থেকে বেশি বড়। তো সেই ক্ষেত্রে তো তাহলে হলো না জিনিসটা, রাইট, রাইট, রক্তক্ষরণ তো তার হবেই না। হবে না, ঠিক বলছেন। তো সেক্ষেত্রে তো মেয়ের উপরে অত্যাচার অবিচার হবে, তাই না? মেয়েদের শুধু উপরে। অবিচার নয়, যদি এই যে পাথর ছেড়ে মারার কথা বললো না, যে পাথর ছুড়বে সবাই তার উপরে, পাথর ছুড়ে তাকে মেরে দেওয়া হবে, সেরকমই তো ব্যাপারটা হচ্ছে। তো সে অপরাধ না করে সেরকম। অপরাধের শাস্তিটা, এটা তো কোনো অপরাধ নয়। একটা মেয়ের জন্মগত ভাবে কারোর থাকবে থাকবে না, এটা এবং যেরকম সেই মেয়ে যদি বিয়ের আগে সেক্স করেও থাকে সেটাও তো অপরাধ না। তো সে যদি তার প্রেম থাকে, সে নিজের ইচ্ছা, এটা ধর্মীয় দিক থেকে অপরাধ, কিন্তু একটা মানবিক দিক থেকে তো এটা কোনোভাবে অপরাধ না, কারণ সেই মেয়ে তার ইচ্ছা সে প্রেম করছে, তাই না? তার যেহেতু সে মানুষ, একটা মানুষের সেক্স চাহিদা হচ্ছে তার জীবনের একটা পার্ট, সেক্স তার লাইফের একটা পার্ট। তো সেক্ষেত্রে তার সে চাহিদাটা থাকবে, কারোর কম থাকবে, কারোর বেশি থাকবে। তো সেক্ষেত্রে সে করেছে বিয়ের আগে, এটা সে করতেই পারে। এটা তো কারো, এখনকার দিনের মেয়ে ছেলে তো বেশিরভাগ এই কাজেই লিপ্ত। হ্যাঁ, তো সেটা তো কোনো অপরাধ না। হ্যাঁ, সে কারো ক্ষতি করে নাই, তাই না? সে কারো, সেটা অপরাধের চোখে দেখা কখনোই ইয়ে হয় না। হ্যাঁ, এটা আমাদের দেশের বা এই ধর্মীয় রীতি এই কারণে দেখা হয় অপরাধ হিসেবে। যে তো এখন তো সেই নিয়মগুলি তো নেই, কেউ মানে না যে বিয়ের আগে সেক্স করা যাবে না বা বিয়ের আগে এগুলি করা যাবে না, সতী থাকতে হবে। এই সতী জিনিসটা কি, মানে তার হাইমেনটা ইনট্যাক্ট থাকতে হবে, এটা তো ভাই কোনো লজিক্যাল কথা হইলো না। যে একটা মেয়েকে বিয়ে করছি, তার হাইমেন ইনট্যাক্ট নাই কেন, তাহলে পাথর মারো। ঠিক আছে, তো এগুলি তো ইলজিক্যাল কথা। ভাই মেন কথাটা কি, শুধু ইসলাম নামটাই আছে, শুধু কোনো কাজ নাই। ইসলাম শুধু নামটাই আছে। যেমন ছবি তোলা হারাম। আমাদের বাজারে একটা হুজুর ছিল, সে টেইলারের দোকান। বণিক সমিতি বলছে যে আমাদের বাজারে একটা মিটিং হবে, তাই তোমাদের নাম তালিকা করা হয়েছে, 1 কপি ছবি লাগবে। সে হুজুর ছবি দিল না, অনেক গ্যাঞ্জাম হয়েছে। কয়েকটি দরকার আমি ব্যবসা করবো না, কিন্তু ছবি তোলা হারাম, ছবি আমি তুলবো না। ইসলামেও আছে, যদি কোনো ঘরে কোনো ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা কখনো প্রবেশ করে না। কিন্তু কথা হলো, এমন কোনো ঘর নাই পৃথিবীর বুকে যে তার ঘরে ছবি নাই। একটা লাক্স সাবান কিনতে গেলেও সেই লাক্স সাবানের গায়েও ছবি আছে। নামাজ পড়তে গেলে মানি ব্যাগের ভিতরে শেখ মুজিবের ছবি আছে টাকাতে। তো কিভাবে ফেরেশতা থাকবে বলেন? এখন হুজুররা টাকা নিচ্ছে, ফেসবুক ইউটিউব বয়কট করে না কেন? এটা তো মুভি মানে তো অনেকগুলি ছবি, তাই না? আপনি যে ভিডিও করছেন, এটা তো আপনার সেকেন্ডে 35টা 36টা ছবি গিয়ে আপনার এই মুভিটা তৈরি হয়, ফ্রেমস চেঞ্জ হয়ে। তাহলে এটাও তো হারাম। তারা কেন ফেসবুক ইউটিউব বয়কট করে না? তো তাদের সুবিধা মতো সব। এই বিষয়ে একটা জিনিস বলার হচ্ছে যে এই যে এরা বয়কট বলে, এই ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করুন। তো এই ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে কারা বানিয়েছে এইগুলো, বা এই কম্পিউটার কারা বানিয়েছে? তাই এইগুলো কেন বয়কট করে না এই মুমিনরা? এই সাউন্ড সিস্টেম বলুন, যেগুলো বলুন, এটা নিয়ে কথা বললে পরে আর ওদের তো জবান বন্ধ হয়ে যায়। এটা নিয়ে আমি যখনই জিজ্ঞেস করি, ওদের জবান বন্ধ হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা যে বিষয়ে বলতেছেন, হ্যাঁ, যে ছবি হারাম হইলে পরে, তাহলে এডি কি? আমি ছোটবেলায় এমন কোনো ঘর নাই যে আমি এই ছবি দেখি নাই, এমন কোনো রিক্সা নাই। তার মানে না রিক্সার কথা কম না, মানে মোর দেন 70% রিক্সার পিছনে আমি এই ছবি দেখছি। তো এটা কি ছবি না? উম্মেহানির বোরাক এটা। হ্যাঁ সত্যি ভাই, আমি আসলে বিশ্বাস করবেন কিনা, মোর দেন 70% রিক্সার পিছনে এই ছবি। হ্যাঁ, আর তার মানে প্রায় প্রতিটা ঘরেই আর কি, প্রতিটা ঘরেই আর কি ছবি। এটা তো কাল্পনিক, বোরাকে তো আসলে সে যায়নি, সে তো মানে আরে ভাই রে ভাই, আমি ওইটা ওগুলা পরের হিসাব। আমি আর যে হিসাবটা বলতেছি, ঠিক আছে ভাই, ছবি হারাম। ছবি হারাম, তাহলে এটা কি? আপনি আমার পয়েন্ট বুঝছেন? আপনি কি দেখেন নাই এই ছবি কখনো তাদের ঘরে বা রিক্সার পেছনে?
হ্যাঁ, আমি ডিকে বাবু অনেক লোক হ্যাঁ। হ্যাঁ আমি বলতেছি, আমি অনেক লোক এই প্রশ্ন করি যে বলা হয় যে স্ত্রীকে রেখে স্বামী কতদিন দূরে থাকতে পারবে না। তো এখন বিভিন্ন ওয়াজে ফতোয়া দিতেছে যে স্ত্রী যদি চায় তাহলে স্বামী 5 বছর 10 বছর থাকতে পারবে। কিন্তু আমার প্রশ্ন যে স্ত্রী যদি চায় এই লেখাটা কোথায় আছে? এই ফতোয়াটা কে দিল? বুঝতে পারছেন কথাটা? হুম। তাহলে একদিনকে আহমদুল্লাহ হুজুর সাহেবকে একজন প্রশ্ন করছিল যে ফেসবুক থেকে ইনকাম করা টাকা কি নেওয়া যাবে? সে বলছিল না। এখন সে যখন ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, সে বলছে কি যাবে প্রয়োজন ক্ষেত্রে। আবার একজন প্রশ্ন করছে যে তো আমরা যে বিভিন্ন সময় দেখি যে কার্টুন দেখে পোলাপান, বিভিন্ন কার্টুন চালু হয়েছে, আমরা কি ইসলামিক কার্টুন তৈরি করতে পারি? পরে কিছুক্ষণ থেকে বলছে কি হ্যাঁ ভালো দিক হইলেও তোমরা করতে পারো। তাহলে সেখানে কার্টুন তৈরি করার অনুমোদন সে দিয়ে দিল। তাহলে সেই তো বড় হয়ে গেল, মানে কি বলবো আর, বলা কিছু নাই। আছে ইসলাম শুধু নামটাই আছে, কাজে কিছুই নাই। হুম।